হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু 2 মিনিট একটু ওয়েট করি, 2-3 মিনিট। সবাই জয়েন করুক, দেন আমরা হচ্ছে একদম মেইন ক্লাসে চলে যাব। ঠিক আছে? আর ক্লাসের লাস্টে যদি আগের ক্লাসের কোনো হোমওয়ার্ক থেকে থাকে সেটা হচ্ছে ক্লাসের শেষের দিকে দেখবো আর কি। ওয়ালাইকুম আসসালাম, আশরাফ ভাই। আমরা একটু 2 মিনিট ওয়েট করি। আচ্ছা, আমরা হচ্ছে, আমার মাইকটা অফ ছিল, আমি খেয়াল করিনি। ক্লাসটা আমরা শুরু করে দিব। আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাসে ছিল হচ্ছে, সরি, লাস্ট ক্লাসে ছিল আমাদের ইমেজ রিটাচের কাজ। আজকে আমাদের হচ্ছে ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিং হওয়ার কথা, কিন্তু আমি এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সব ব্যাচের মধ্যেই লাস্টের দিকে দেখাই। তো আজকে আমরা হচ্ছে একটা ক্লাস স্কিপ করে আমরা ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইনের ব্যাপারে জানবো। তো ডিজাইন প্রিন্সিপালটা কেন ইম্পর্ট্যান্ট সেটাতে যদি আসি, এর আগে হচ্ছে যদি ধরেন আমি আপনাকে বলি যে রেড কালার দিয়ে একটা ব্র্যান্ডের নাম আমাকে জানান, তাহলে আপনার মাথার মধ্যে কি আসতেছে? একটা ব্র্যান্ড যেটার কালার হচ্ছে রেড, সেই ব্র্যান্ডের নামটা আপনি চ্যাট বক্সে একটু আমাকে জানান। এটা মাল্টিপল অ্যান্সার হইতে পারে, কারণ রেড কালারের ব্র্যান্ড অনেক অনেক কোম্পানি আছে।
জুতার কোম্পানি আছে, প্লাস্টিক কোম্পানি আছে, ব্যাগের কোম্পানি আছে, ড্রেসের কোম্পানি আছে, অনেকে আছে। ভাই আপনি কালার ব্লাইন্ড, বিকাশের কালার গোলাপি? বিকাশের কালার গোলাপি, তাও ভালো নগদ বলেন নাই। ড্রিমল্যান্ড আইটির কালার রেডের সাথে ব্লু আছে, অনলি রেড বলছি। আচ্ছা যাই হোক, এখন এই যে রেড কালারটা যে আসলো, তার মানে কি? আমাদের ব্রেইনের মধ্যে একটা একটা প্রিন্ট হয়ে গেছে, রেড কালার মিন্স হচ্ছে নেটফ্লিক্স হইতে পারে, অ্যাপেক্স হইতে পারে, বাটা হইতে পারে, আরএফএল আছে, তারপরে আহ, ধরেন রেড কালার আর কি কি ব্র্যান্ড আছে, কোকা কোলা হইতে পারে। মোজোর কালারও কিন্তু রেড, মোজোর ব্র্যান্ড কালার রেড। তো এই যে ওভারঅল বিষয়টা রেড, এটা কিন্তু তারা কালার দিয়ে একটা আইডেন্টিফাই করে ফেলছে, অ্যান্ড কালারটাকে ওরা ব্র্যান্ড বানায় ফেলছে। আকিজের মোজোর কালার আর কি, মেইনলি আকিজের ব্র্যান্ড কালার আবার ভিন্ন। ড্রিমল্যান্ড আইটির কালার রেড অ্যান্ড ব্লু, অ্যান্ড এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট শেড আছে। অ্যাকচুয়ালি রেড না, এটার যদি আপনি প্রিন্সিপাল কালার ধরেন, প্রিন্সিপাল কালার হচ্ছে ব্লু। ড্রিমল্যান্ড আইটির খেয়াল করে দেখেন, ডিজাইনের মধ্যে রেডের থেকে ব্লু এর কম্বিনেশন বেশি। আর আইটি রিলেটেড ইয়াতে হয় এখন বর্তমানে নিয়ন কালার ইউজ হয়, আদারওয়াইজ হচ্ছে ইয়া হয়। অ্যান্ড ক্রিয়েটিভ আইটি, বাংলাদেশের হচ্ছে যে সবচাইতে বড় যেই প্রতিষ্ঠান আইটি ইনস্টিটিউট, ওদের ব্র্যান্ড কালার রেড, রেড অ্যান্ড হোয়াইট। আচ্ছা যাক, এই ব্র্যান্ড কালার দিয়ে আমরা মূলত হচ্ছে আম, এই জিনিসগুলোকে আর কি আইডেন্টিফাই করতে পারি, যে কোনো ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে পারি। শুরুর দিকে এই জিনিসটা কোনো ম্যাটার করে না, যে আপনি একটা ব্র্যান্ড স্টার্ট করলেন, ওটার কালার কি হইলো, কিন্তু যখন এটা অ্যাট এ টাইম একটু বড় হইতে থাকে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাটার করে যে ব্র্যান্ড কালারটা কি হবে। সো ডিজাইন প্রিন্সিপাল ঠিক রেখে আমাদেরকে ডিজাইন করতে হয়। ধরেন এখন বাটার কোম্পানির জন্য যদি আমি কোনো কিছু একটা ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমার থিমটা রেড এবং হোয়াইটের মধ্যে থাকতে হবে, আমি ব্ল্যাকও ইউজ করতে পারবো না। ব্ল্যাক এবং হোয়াইট যদিও একটা নিউট্রাল কালার, যে কোনো জায়গায় ইউজ করা যায়, কিন্তু আমি চাইলে ব্ল্যাক ইউজ করতে পারবো না, কারণ বাটার কালারের মধ্যেই ওরা এমনভাবে কম্বিনেশনটা সেট করছে যে ব্ল্যাক এবং রেড, সরি ব্ল্যাক এবং রেড খাপ খাবে না, হোয়াইট এবং রেডটা দিয়ে আপনার কাজটা করতে হবে। যদি কারো কাছে বাটার গিফট কার্ড থাকে বা বাটার কোনো বিজনেস কার্ড থাকে, সেই ক্ষেত্রে দেখবেন আইকনগুলো থাকে রেড কালার, অ্যান্ড লোগোটা রেড কালার, বিজনেস কার্ডটা হোয়াইট কালারের, টেক্সটটা ব্ল্যাক, টেক্সটটা অবভিয়াসলি ব্ল্যাক হবে, নাহলে হোয়াইট কালারের মধ্যে অন্য কোনো রেড কালার টেক্সট দিলে একদম খ্যাত লাগবে। সো ব্র্যান্ডের কালারের উপর বেস করেই আমাদের যে কোনো ডিজাইন করতে হয়। এখন এটা ব্র্যান্ড কালার বাদ দিয়ে এটা যে কোনো সাবজেক্টের কালারও হইতে পারে। সাবজেক্টের কালার বলতে ধরেন একটা টপিকের কালারের উপর বেস করেও আমাদের হচ্ছে যে কোনো কিছু ডিজাইন করতে হইতে পারে। লাইক আমি যদি আপনাকে যদি কর্পোরেটের জন্য কোনো ফ্লায়ার বা কোনো কিছু ডিজাইন করতে বলি, অ্যান্ড আপনাকে আমি লোগো দেই নাই, যা আপনাকে আমি বললাম আপনি জাস্ট আমাকে কর্পোরেট একটা বিজনেস কার্ড আর ফ্লায়ার বানায় দেন, আমি আপনাকে লোগো দিব না, লোগো আমারটা আমি বসায় নিব। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনি কালার কি চুজ করবেন? অথবা ধরেন আপনি স্টক মার্কেট প্লেসের জন্য কাজ করতেছেন, যেখানের মধ্যে আপনার কোনো গাইডলাইন নেই যে আপনি কোন লোগো দিবেন, কি করবেন না করবেন। এখন আপনি কর্পোরেটের জন্য একটা ফ্লায়ার বা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, তখন আপনি কি কালার দিবেন? যদি আমরা গুগলেও সার্চ করি কর্পোরেট বিজনেস কার্ড কালার বা কর্পোরেট কালার দেই, বিজনেস কার্ড কালার দেই, কালার দিয়ে সার্চ করি, দেখেন ওরা আমাদেরকে কি সাজেস্ট করে গুগল থেকে নর্মালি। কালার কোড দিই, কর্পোরেট বিজনেস কার্ড না দিয়ে কালার কোড দিই, কালার প্যালেট, বিজনেস কর্পোরেট বিজনেস কালার প্যালেট দিলে দেখেন এখানে ব্লু এর মাল্টিপল শেড, বিচ কালার, ব্লা ব্লা অনেক ধরনের কালার সে সাজেস্ট করতেছে। অ্যান্ড আমরা যদি হচ্ছে কর্পোরেট বিজনেস লিখে সার্চ করি, সার্চ না অ্যাকচুয়ালি আমরা হচ্ছে অ্যাডোব কালারে যাই, অ্যাডোব কালারে গিয়ে যদি দেখি, আমরা মূলত এইসব ওয়েবসাইট থেকেই হচ্ছে ইয়া করি আর কি, কালারগুলো আইডিয়া নেই। তো আমরা এখানে গিয়ে যদি হচ্ছে এখানে এক্সপ্লোর করি, এক্সপ্লোরে যাই, অ্যান্ড এক্সপ্লোরে যাওয়ার পরে একটু টাইম লাগবে, একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এইখানে আপনাদের ইয়াটা আসবে আর কি, এই যে সার্চের অপশন আছে, আপনি এখানে জাস্ট কর্পোরেট কালার লিখে, কর্পোরেট বিজনেস লিখে সার্চ করেন, আপনি কালারের একটা সমুদ্রে ঢুকে যাবেন, যেখানে যেই পরিমাণ কালার আছে আপনার কালার নিয়ে কোনো প্রবলেম থাকবে না।
দাঁড়ান, এখানে সার্চ দিছি, একটু ওয়েট করেন। এটা এই ওয়েবসাইটটা একটু হ্যাং করে বা একটু লোড নিতে টাইম লাগে, হেভি হেভি ওয়েবসাইট। সো এটা একটু ওয়েট করেন। আচ্ছা, এখানেও দেখেন কর্পোরেট কালার বলতে কি বুঝাইতেছে তারা, ব্লু কালার অ্যান্ড অন্য কোনো কালার যদি কর্পোরেট আমরা ইউজ করি সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ইয়েলো কালার, নেভি ব্লু কালারও সে সাজেস্ট করতেছে। ঘুরে ফিরে আমরা কিন্তু একটা কালার কি পাচ্ছি, কমন পাচ্ছি, সেটা কি ব্লু। এখন ব্লু এর মধ্যে মাল্টিপল শেড, ঠিক আছে, ব্লু এর মধ্যে মাল্টিপল শেড হইতে পারে। অ্যান্ড কিছু কিছু কর্পোরেটের কালার ইদানিং দেখা যাচ্ছে যে অরেঞ্জ হচ্ছে, কিছু কিছু কালার হচ্ছে রেড হচ্ছে, পার্পল হচ্ছে, পিঙ্ক হচ্ছে। এটা আপডেট হচ্ছে ডে বাই ডে। এখন সবসময় যে সেম কালার থাকবে বিষয়টা তা না, কিন্তু তারপরেও যখন আপনি কর্পোরেট কালারের কথা মাথায় আসবে তখন কিন্তু আপনার মাথাতে এই ব্লু, ইয়েলো, দেন হচ্ছে পার্পল, এই কালারগুলোই ঘুরে ফিরে আসবে, বা ব্লু এর মাল্টিপল শেড হইতে পারে। এখন আমি যদি আপনার রেস্টুরেন্টের ব্যাপারে বলি, রেস্টুরেন্টের কথা আসতে কিন্তু দুইটা কালার একদম কমন, সেটা হচ্ছে কি ইয়েলো অ্যান্ড রেড। মাঝে মধ্যে অরেঞ্জ হইতে পারে, কিন্তু ইয়েলো অ্যান্ড রেড হচ্ছে কমন রেস্টুরেন্টের ক্ষেত্রে। অ্যান্ড রেড কালার দিয়ে যদি আপনি বিজনেসের কথা চিন্তা করেন, রেস্টুরেন্টের কেএফসি আছে, চিলক্স আছে, তারপরে আর অনেকগুলো আছে। তো কমন গুলাই বললাম আর কি, কমন দুইটাই বললাম, একটা বাংলাদেশি ব্র্যান্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো রেড কালার দিয়েই অ্যাকচুয়ালি তাদের ব্র্যান্ডটা দাঁড়াইছেন। তাদের যখন কোনো কিছু ডিজাইন করা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই কালার গাইডলাইনই ফলো করা লাগবে। অ্যান্ড যে কোনো বিজনেস কার্ড বলেন বা ফ্লায়ার বলেন, এক একটার মধ্যে এক এক রকমের রুলস। কিন্তু বিজনেস কার্ড, যেহেতু আজকে ক্লাস বিজনেস কার্ডের ব্যাপারে বলে দেই, বিজনেস কার্ডের মধ্যে আপনি ম্যাক্সিমাম দুইটা কালার ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম, যদি আপনার কোনো প্রয়োজন পড়ে দুইটা কালার ইউজ করার, সেই ক্ষেত্রে আপনি দুইটা কালার ইউজ করতে পারবেন। তিনটা কালার তো ভুলেও না। বিজনেস কার্ডের মধ্যে তিনটা কালার ইউজ করা যাবেই না, ম্যাক্সিমাম দুইটা কালার, একটা কালার হলে বেশি ভালো। তবে হোয়াইট এবং ব্ল্যাক হচ্ছে নিউট্রাল কালার। সো ওইখানের মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম নাই, যদি আপনার কালার কম্বিনেশনের সাথে হোয়াইট এবং ব্ল্যাকটা যদি কাজ করে দেন ইটস ফাইন। আর এখানের মধ্যে ফন্টের যে বিষয়টা দেখানোর আগেই বলে দেই, আপনি একটা বিজনেস কার্ডের মধ্যে ম্যাক্সিমাম দুই ধরনের ফন্ট ইউজ করতে পারবেন, এটা ম্যাক্সিমাম। একটা ফন্ট ইউজ করলে ভালো, তবে অনেক সময় ক্ষেত্র বিশেষে আমাদের দুইটা ফন্ট লাগে। তো আমরা দুইটা ফন্টের বেশি কোনোদিনও ইউজ করব না, ঠিক আছে। তো কালারের ক্ষেত্রেও দুইটা ম্যাক্সিমাম, ফন্টের ক্ষেত্রেও দুইটা ম্যাক্সিমাম, কোন ডিজাইনের ক্ষেত্রে, বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে অ্যাডোব কালারে গিয়ে হচ্ছে আমি কালারটা সার্চ করছি, যে কোনো টপিকের নাম লিখলে চলে আসবে। এখন আমি যদি এখানে জাস্ট কোনো সাবজেক্টের নাম লিখেও যদি সার্চ দেই, এখানে দেখেন এখান থেকে আপনি কালার নিতে পারবেন। অনেক কালার আছে, কত কালার লাগবে আপনার, অভাব নাই। আপনি যাই লিখেন না কেন সেখানে সেটার কালারটা চলে আসবে। মেইনলি এই কালার প্যালেটটা যদি দেখি, এই কালার প্যালেটটা জোস, যে আপনার ইয়ার জন্য। And এইখানে একটা অ্যাডোব কালার একটা সুবিধা আছে যে আপনার ফন্টও কিন্তু সে সাজেস্ট করে দিছে যে কোন ফন্টটা এখানে ইউজ হয়েছে। তো দেখতে ভালো লাগতেছে, আপনি ফন্টের নামটাও যাই না গেলেন, আপনি চাইলে এই ফন্টটাও ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। যাক, সমস্যা নাই। এখন আমরা হচ্ছে যদি একটু ইয়াতে যাই, আমরা ফটোশপের দিকে যাই, আমরা এগুলো একটু কেটে দিই। আমরা এগুলো একটু কেটে দেই। এখন আমরা যদি হচ্ছে বিজনেস কার্ডের জন্য একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট সেট আপ করতে যাই, আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ। এখন আমাকে একটু বলেন যে বিজনেস কার্ডের জন্য আমরা যেই ধরনের আহ, আহ, ইয়া নিব আর কি, ডকুমেন্ট নিব, সেটা কি হবে? প্রিন্টের জন্য হবে, ওয়েবে হবে, RGB কালার হবে, CMYK হবে, কোনটা হবে? একটু চ্যাট বক্সে জানাবেন। আমি না ভুলে গেছি, আমি একটু মনে করা দেন যে কোন মুডে হবে। প্রিন্টেবল তো কালার মুডটা কি হবে? আচ্ছা, 300 CMYK, গুড। সো আমরা হচ্ছে এখান থেকে প্রিন্টে যাব, কালার মোডটা সিলেক্ট করব হচ্ছে CMYK, রেজলিউশন 300 থাকবে। এবার হচ্ছে আমাদের ডকুমেন্টের সাইজ। ওকে, ডকুমেন্টের সাইজ বিজনেস কার্ডের একটা কমন সাইজ, কিন্তু তারপরেও ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন রকমের সাইজের বিজনেস কার্ড দিতে পারে। আমি যদি কমন সাইজ ধরি সেটা হচ্ছে 3.5 হচ্ছে এটার উইথে, অ্যান্ড হাইটে হচ্ছে গিয়ে 2। আমাদের বিজনেস কার্ডের সাইজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল হয় কত, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। 2 ইঞ্চি হচ্ছে লং, উচ্চতায়, অ্যান্ড 3.5 ইঞ্চি হচ্ছে প্রস্থে,
ঠিক আছে, উইথ এবং হাইট এটাই থাকবে, জাস্ট হচ্ছে আপনি ক্রিয়েট দিয়ে দিবেন। আমাদের এখানে কি হইলো, আমাদের 3.5 ইঞ্চ, এই তো 5 ইঞ্চ × 2 ইঞ্চের একটা ডকুমেন্ট সেট চলে আসলো। এখন এখানেই কি আমাদের কাজটা শেষ? না, এখানে আমাদের কাজটা শেষ না। এখানে একটা জিনিস বলে দিই, আপনি ফাইল থেকে নিয়ে যান, আমাদের তো এটা আছেই, আপনি এখানে আর্টবোর্ডটা সেট করেন, এখানে আর্টবোর্ডটা সিলেক্ট করে দিয়ে তাই ক্রিয়েট দেন। এখানে দেওয়ার একটা রিজন আছে, এখানে দেওয়ার একটা রিজন হচ্ছে যে আপনি এখানে চাইলে আরেকটা আর্টবোর্ড অ্যাড করতে পারবেন, এখানে আরেকটা আর্টবোর্ড অ্যাড করতে পারবেন, কারণ বিজনেস কার্ডের তো দুইটা পার্ট হয়, একটা ফ্রন্ট এবং ব্যাক। এই জন্য আপনি আর্টবোর্ডে টিক দিয়ে তারপরে নেবেন। আচ্ছা, এটা তো গেল, এটা সমস্যা নাই। এখন যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের তো এটা 3.5/2। এখন 3.5/2 হইলেই কি আমাদের কাজ হয়ে গেছে? না, আমাদের এখানে কি কি নিতে হবে, সেফটি মার্জিন নিতে হবে, অ্যান্ড আমাদের ব্লিড এরিয়া নিতে হবে। ব্লিড এরিয়া কোনটা? আপনারা যখন কোনো ফটো স্টুডিও থেকে নিজেদের ছবিটা প্রিন্ট করে বের করে আনেন, আপনাদের ছবির কর্নারে একটা হোয়াইট বর্ডার থাকে না? এই হোয়াইট বর্ডারটা হচ্ছে ব্লিড এরিয়া। এখন ওইটা যদি না দেয়, ওইটা না দিলে আপনাদের ছবি যে একের পর এক যে একসাথে প্রিন্ট হয়েছে এটা কাটতে গেলে আপনাদের মেইন ছবিও কাইটা যেতে পারে। এজন্য দেখবেন যে একটা ব্লিড এরিয়া দেওয়া হয়। এখন ছবি দেখে ওই ব্লিড এরিয়াটা কাটে না, কিন্তু যদি এটা বিজনেস কার্ড হয় বা অন্যান্য ডিজাইন হয় তখন এই ব্লিড এরিয়াটা কাটা পড়ে। যদি কেউ প্রেসের ভিডিও দেখে থাকেন তখন দেখবেন যে সাইড থেকে তারা হচ্ছে এক্সট্রা পার্ট কেটে ফেলে দেয়, মেইন ডিজাইনটাকে রেখে দেয়। তো সেই জন্য আমাদের ফার্স্টে কি নিতে হবে, ব্লিড এরিয়া নিতে হবে। ব্লিড এরিয়া যে নিব, মেজারমেন্টটা কিভাবে করব? ফার্স্টে আমরা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করব, দেন দেখবেন এখানে রুলার চলে আসবে, দুই সাইডে রুলার চলে আসবে। এখন রুলারের মধ্যে ক্লিক করে যদি টান দেন দেখবেন কিছু লাইন চলে আসতেছে, অ্যান্ড এই লাইনগুলো আপনি এখানে আর্টবোর্ডের কর্নারে যখন কাছে নিবেন অটোমেটিক ম্যাগনেটের মতন লাইগা যাবে। অ্যান্ড আপনি ডিলেট করতে চাচ্ছেন, জাস্ট লাইনটাকে ধরে ওই রুলারের দিকে থ্রো করে দেন, জাস্ট ওইটা চলে যাবে। থ্রো বলতে আপনি একদম যে হালকা থ্রো করলেই চলে যাবে বিষয়টা তা না, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ওটার সাথে মিশিয়ে দিবেন, তখন ওইটা ওইখানে ব্যাক করবে। ঠিক আছে, ম্যানুয়ালি করতে হবে, অটোমেটিক কোনো চান্স নাই। সো আমি একটা আর্টবোর্ডের কর্নারে আমি জাস্ট 4টা লাইন নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইনের সাইজ। ওকে, দেন আমরা চলে যাব ইমেজে। দেন আমরা এখানে এই লাইনগুলো নেওয়ার পরে দেন আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে চলে যাব হচ্ছে ক্যানভাস সাইজে। ক্যানভাস সাইজে যাওয়ার পরে এইখানে আমাদের কিছু টুইস্ট আছে। এখন আমরা যদি রিলেটিভটা অন না করি, এন্ড হচ্ছে এখানে আমাদের কি কি দেখাচ্ছে, পিক্সেল সেটআপে আমাদের ডকুমেন্টটা দেখাচ্ছে। আমাদের ডকুমেন্টটা কোন সেটআপে ছিল, ইঞ্চিতে। সো আমরা এখান থেকে ইঞ্চি সেটআপে চলে যাব, এন্ড আমাদের ডকুমেন্ট সাইজটা কিন্তু এখানে শো করতেছে যে 3.5 ইঞ্চ/2 ইঞ্চ। আমরা এখানে জাস্ট রিলেটিভটা টিক দিব, দেখবেন এটা 0 হয়ে গেছে। এখন রিলেটিভটা টিক না দিলে আমরা যে এটাকে যে ছোট বড় করব, তখন হচ্ছে যে এইখানের মধ্যে আমাদের প্লাস করে দিতে হবে। তো প্লাস করার থেকে বেটার না যে আমরা রিলেটিভ অন করে দিলে আমরা এখানে জাস্ট কতটুকু বাড়াতে চাচ্ছি সেটুকু লিখে দিলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস সাইজ হয়ে যাবে। সো আমরা হচ্ছে উইতে বাড়াবো হচ্ছে 0.25, ঠিক আছে, অ্যান্ড হাইটেও বাড়াবো সেম 0.25। ঠিক আছে, এখন 0.25 কেন, এই জিনিসটা যখন ইলাস্ট্রেটরে যাবে তখন দেখবেন যে আমরা বাড়াচ্ছি অ্যান্ড কমাচ্ছি হচ্ছে 0.125, অ্যান্ড কমাচ্ছি -0.125, কিন্তু ফটোশপে আমরা কি করলাম, 0.25 করলাম। এখন 0.25 কেন করলাম, আপনি যদি একটু ক্যালকুলেটর নিয়ে বসেন বা আমি একটু ক্যালকুলেটরের কাছে যাই, ক্যালকুলেটর একটা ওপেন করি, ধরেন 0.125 ইন্টু যদি 2 দেই, ইকুয়াল দেই, দেখেন 0.25। এখন ইন্টু 2 কেন দিলাম, আমি এই যে উইতে যে 0.25 বাড়াইছি রিলেটিভ অন করে, এটা এখান থেকে হচ্ছে 0.125 বাড়লো, এখান থেকে 0.125 বাড়লো, এই জন্য 0.25 দুইটা একসাথে যোগ করে দেন ফটোশপে দিতে হয়। ঠিক আছে, অ্যান্ড হাইটের ক্ষেত্রেও সেম কাজটাই করা হয়েছে, উপরে হচ্ছে 0.125 বাড়বে, নিচে হচ্ছে 0.125 বাড়বে, এজন্য দুইটাকে একসাথে প্লাস করে উইথ এবং হাইটে অ্যাড করে দেওয়া হয়েছে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, ইলাস্ট্রেটরে জাস্ট আপনি একটা কর্নারের মাপটা দিয়ে দিবেন, বাকি তিনটা অটোমেটিক নিয়ে নিবে, এই আর কি। যাই হোক, ইলাস্ট্রেটরের ক্লাসও বিজনেস কার্ড আছে, তখন ওইটা নিয়ে ডিসকাস করবো, জাস্ট আপনাদেরকে বুঝাইয়া দিলাম বিষয়টা। বাড়ানো হচ্ছে এটার যে ব্লিড এরিয়াটা কাটা পড়বে সেটার জন্য, যে ডিজাইনটা যেন সেফ থাকে। তো আমরা ওকে দিলাম, ওকে দিলে দেখেন আমাদের কি ব্যাপার, আর্টবোর্ডটা বড় হয়নি কেন? আচ্ছা, আর্টবোর্ড কি সিলেক্টেড না, এই জন্য হয়তো বড় হয় না। ইমেজে যাই, ক্যানভাস সাইজ, আমরা হচ্ছে প্লাস, এখান থেকে ফার্স্টে ইঞ্চিতে নিব, দেন হচ্ছে 0.25, অ্যান্ড হাইটে বাড়ানি 0.25। ঠিক আছে, ওকে দেই।
ব্যাপার বড় হয় না কেন? আচ্ছা, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাই, এখান থেকে ইঞ্চিতে যাই। এটা কি হয়েছে, উইথে 7 ইঞ্চ হয়ে গেছে অ্যান্ড হাইটে হয়ে গেছে হচ্ছে 4 ইঞ্চ, দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, আমি আর্টবোর্ডটাকে কেটে আবার নতুন করে নিই, তাহলে এটাতে করি, এটাতে করলেও হবে আশা করি। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে ইঞ্চি 0.25, 0.25 রিলেটিভ অন আছে, জাস্ট ওকে। এই যে এটাতে হয়েছে, আর্টবোর্ডেরটাতে কেন যেন হয় নাই, যাক সমস্যা নেই। দেন এইখানে আমরা আবার রুলার গাইডটা টেনে দিব, এখানে আমরা রুলার গাইডটা টেনে দিব। এটা হচ্ছে কি আমাদের ব্লিড এরিয়া, তাই তো? এটা ব্লিড, এটা আমাদের মেইন কার্ডটার সাইজ। এখন আমাদের সেফটি মার্জিন নিতে হবে না। আমরা যদি এই লাইন বরাবর টেক্সট নেই, ধরেন কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নেই, ধরেন আমাদের যে টেক্সটের যে সাইজ, আমরা যদি এই লাইন বরাবর নেই, এখন বিজনেস কার্ডটা যখন এখান থেকে কাটবে, তখন আমাদের ডিজাইনটা কি এটার মধ্যে পড়ে যাবে না? তো আমাদের তো একটা সেফটি এরিয়া লাগবে, যেই জোনটার মধ্যে আমরা ডিজাইনটা করব, তাই না? যেই জোনটার মধ্যে আমরা ডিজাইনটা করব সেটা তো আমাদের হচ্ছে ইয়া করতে হবে, দেখায় দিতে হবে। তো এটার জন্য আমরা কি করব, আবারও আমরা ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, এবার আমরা মাইনাস করব, আমরা ইঞ্চি সিলেক্ট করে এবার আমরা মাইনাস করব। মাইনাস কত করব, 0.50। এখন কেন 50? এইখানে তো দুইটা মিলে 0.25 হয়েছে, এখন আমার আরো মাইনাস করতে হবে কত, 0.25। তো আমি একবার করব 25, তারপর আবার 25 করব। এর থেকে বেটার যে -0.2550 একবারে দিয়ে দিতেছি, 0.50, জাস্ট ওকে দিয়ে দেই, প্রসিড দিয়ে দেন। আমাদের এটা ছোট হয়ে গেল, আবারও গ্রিড লাইন টানি। আপনারা চাইলে এরকম ভাবে ডকুমেন্ট একটা সেট আপ করে সেভ করে রাখতে পারেন অ্যাজ এ টেমপ্লেট, যখন লাগবে ওপেন করবেন, ডিজাইন করবেন, সেভ করবেন, তারপরে বাদ দিয়ে দিবেন, তাহলে এটা ভালো হয়। দেন আবার ইমেজ থেকে আমরা ক্যানভাস সাইজে যাব, এখান থেকে আমরা হচ্ছে ইঞ্চিতে যাব, দেন আমরা আবার 0.25 প্লাস করে দিব, 0.25, কেন আমাদের মেইন ডিজাইন পর্যন্ত যাইতে হবে, অথবা আপনি চাইলে 50 পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমি 50 নিই কোনো প্রবলেম নেই, কারণ আমার তো ব্লিড এরিয়া আছে, তাই না? 50 পর্যন্ত নিলাম, প্লাস করে দিলাম, ওকে দিয়ে দিই। এখন আমাদের এখানে কয়টা বক্স, এই একটা, এই একটা, এই একটা, এটা হচ্ছে আমাদের সেফটি জোন, সেফটি এরিয়া, অ্যান্ড এটা আমাদের সেফটি মার্জিনের গ্যাপটা, আর উপরটা হচ্ছে আমাদের ব্লিড। আর এই মাঝখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা হচ্ছে মূলত আমাদের ডিজাইনের, মেইন ডিজাইনের পার্ট। আবার প্লাস না করলে আপনার তো ডিজাইন শো হবে না। আপনার ইলাস্ট্রেটরে তো হচ্ছে আর্টবোর্ড যতটুক থাকে, হোয়াইট বক্স যতটুক থাকে, অতটুকের মধ্যে অ্যাকচুয়ালি ডিজাইন হয়, বাকিটাতে কোনো ডিজাইন বসে না, সেভ করলেও থাকে না। এই জন্য আমাদের আবার প্লাস করে ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যেতে হবে। মাইনাস করে সেফটি মার্জিন নিছি, অ্যান্ড প্লাস করে আবার ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে নিছি, ঠিক আছে? তো আমরা এখন একটা টেক্সট যদি বসাই, লাইক একটা বিজনেস কার্ডের মধ্যে টেক্সট বসাবো। সো নর্মালি আমরা একটা টেক্সট নিলাম, যে কোনো ফন্টে থাকতে পারে, কোনো সমস্যা নাই। সো আমরা এখান থেকে ফন্টটা ফার্স্টে চেঞ্জ করি। ফন্টটা দেওয়া যাইতে পারে, ধরেন আমি সার্চ করি, আমি পপিন্স নামে একটা ফন্ট আছে, আমি ওইটাই দিলাম। ধরেন আমি সেমি বোল্ড দিয়ে একটা ফন্ট লিখলাম, অ্যান্ড এইখানের মধ্যে আমি জাস্ট, আচ্ছা এখানে কিছু চেঞ্জ করতে হবে, এখানে কিছু সেটিংস উল্টাপাল্টা হয়ে আছে, এগুলোকে ঠিক করে নিই। 100। অ্যান্ড এখানে ফন্ট সাইজটা কত হবে, এটা ধরেন আমাদের নাম, ধরেন আম, কারো একটা নাম দিয়ে দিই, কি নাম দেওয়া যায়? উম, ধরেন এটা আমাদের একটা নাম, এত বড় ফন্ট হলে কি আমাদের ডিজাইনটা কি ভালো লাগবে? অবশ্যই না। তো আমাদের ফন্টের সাইজটা একটা এক্সাক্ট সাইজে হইতে হবে। এই ফন্টের সাইজের কথা যেহেতু আসতেছে, বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনি ফন্ট হিসাবে এখানে যে ফন্টের সাইজ আছে, যেটাকে আমরা 30 পিটি বা হাবিজাবি পিটি দিয়ে কাউন্ট করি, 6 পিটি থেকে 12 পিটির ভিতরে রাখবেন। এর থেকে বড় করবেন না, এর থেকে ছোট করবেন না। সো আমি এটাকে হচ্ছে, যেহেতু নাম, এটাকে আমি 10 পিটি করে দেই, 10 পিটি করে এন্টার দেই। এখন 10 পিটি করে এন্টার দেওয়ার পরে ধরেন আমাদের এখানে এই জায়গা বরাবর আমরা অ্যালাইন করে দিব। একটু জুম করে দেখবেন যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, আমরা এই সেফটি মার্জিন অনুযায়ী অ্যালাইন করে দিব, ঠিক আছে?
এখন এই ফন্টের সাইজটা 10 ঠিক আছে, এখন আপনি যদি 12 দেন দেখেন এটা কিন্তু পুরা আহ, একটু বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিজনেস কার্ডের মধ্যে বড় বড় লেখা বর্তমানে এখন আর ট্রেন্ডে নাই, বড় লেখা দিলে ডিজাইনটা সুন্দর হয় না। আচ্ছা এখান থেকে দেখি তো এখানে মনে হয় কোনো স্ন্যাপটা অফ করে দিই। এই যে এখন মনে হয় ঠিক হবে, দাঁড়ান। রুলার, এক্সট্রা গাইড, স্ন্যাপ টু, আচ্ছা এগুলো ইয়া করে দিই, এগুলো ভিউ থেকে এগুলো অফ করে দিই, তাহলে হচ্ছে আমাদের ইয়াগুলো কাজ করবে। ভিউ থেকে স্ন্যাপ, স্ন্যাপ টু, আচ্ছা এবার আমাদের মনে হয় একটু স্মুথ চলবে, হ্যাঁ এবার একটু স্মুথ চলতেছে। আপনার ভিউ থেকে ওগুলো অফ করে দিতে পারেন, তাহলে হচ্ছে টেক্সটগুলোকে আপনি যখন মুভমেন্ট করবেন একটু স্মুথ চলবে। আচ্ছা 12 দেওয়ার পরে এটা এই অবস্থা একটু আমার কাছে বেশি বড় মনে হইতেছে, তারপর ঠিক আছে 12 পর্যন্ত দিলাম, সমস্যা নাই। কিন্তু 12 দিলে আসলেই বাজে লাগতেছে, আমি 10 করে দিই। আচ্ছা বা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, আমাদের অলরেডি 10 পিটি করা ছিল। ঠিক আছে, আমাদের 10 পিটি রাখাটাই বেস্ট। এবার এটা ডেজিগনেশন, ডেজিগনেশনে আমি সেম ফন্টটাই রাখতে পারি, অথবা এইখানে এসে আমি ফন্টটা চেঞ্জ করে ফেলতে পারি। তখন আমি গ্রাফিক ডিজাইনারই দিই, বা হচ্ছে ইউআই স্ল্যাশ ইউএক্স ডিজাইনার দিলাম। এখন নামের থেকে ডেজিগনেশন যদি সমান সমান হয় তাহলে দেখতে কেমন লাগবে, বিচ্ছিরি লাগবে। সো আমরা এখানে কি করব, ফন্টের সাইজটা কমায়া আমরা 6 বা 7 করে দিতে পারি। 6 করে দিলাম, 7 লাগবে না, 6 করে দিলাম। জাস্ট এবার এইটাকে ধরে এটার সাথে আমরা অ্যালাইন করে দিই, নর্মাল অ্যালাইন হয়ে গেল। এখানে কিন্তু এখন আমরা কালারের কোনো ইউজ করি নাই, আমরা কালার টেক্সচার কোনো কিছু ইউজ করি নাই নর্মালি। তো এখানে আমরা কি করছি, নাম আর ডেজিগনেশনটা জাস্ট বসাইছি, তাই তো। এইবার আমরা যদি কোনো কোম্পানির লোগো আনতে চাই, এখন আপনি ইউআই ইউএক্স ডিজাইনার তো, সো এখানের মধ্যে যদি কোনো কোম্পানির লোগো, একটা আইটি লোগো যদি সার্চ করি, আইটি লোগো লিখে সার্চ করি, বা ডিজাইন ফার্ম লোগো লিখি, ডিজাইন ফার্ম লোগো লিখে সার্চ দেই, অ্যান্ড টুল থেকে হচ্ছে কালারটা ট্রান্সপারেন্ট করে দেই। এখান থেকে দেখি ডিজাইন, ডিজাইন ল্যাব লিখি, ফার্ম লিখলে ফার্ম চলে আসতেছে, ডিজাইন ল্যাব লোগো। এখান থেকে ইমেজ থেকে আমরা কালারটা ট্রান্সপারেন্ট করে নেই, তাহলে হচ্ছে আমাদের জন্য কালার চয়েসটা বেস্ট হবে। উম, এই লোগোটা দেখি, এটা কি পিএনজি? পিএনজি এটা ইউজ করবো, হ্যাঁ এটা পিএনজি। এটাকে আমরা হচ্ছে সেভ করি, সেভ ইমেজ অ্যাস, দেন আমরা ডেস্কটপে গিয়ে সেভ করে দিই। আমরা ফটোশপে যাই, ফাইল থেকে প্লেস ইমবেডেড, আমরা এটা নিয়ে আসি। এখন এইখানে দেখেন, এখানে কিন্তু ডিজাইন ল্যাব যে লেখাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার অ্যান্ড ইয়া কালার না, ঠিক আছে। আমরা যেটা দেখতেছি ব্ল্যাক কালার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার না, এটা একটু সায়ান টাইপের একটা কালার, একটু গ্রে টাইপের কালার। তো আমরা এইখান থেকে কালারগুলোকে চুজ করব, কালারগুলোকে কিভাবে চেঞ্জ করব, আমরা হচ্ছে ফার্স্টে এই কালারটা নিয়ে ওকে করে দেই, আমাদের ব্র্যান্ডের কালারের সাথে আমাদের টেক্সটের কালারটা নিয়ে নিলাম। অ্যান্ড এইখানে ইউআইউএক্স লেখাটা সেট করে এই ডি এর থেকে আমরা কালারটা নেই, নিয়ে জাস্ট ওকে দিয়ে দিই। ঠিক আছে, আমরা কালারটা জাস্ট আই ড্রপার দিয়ে চুজ করে ফেললাম। আমাদের ব্র্যান্ডের কালার কোনটা, আমাদের ব্র্যান্ডের কালার হচ্ছে এই যে উপরেরটা, অ্যান্ড এটা আমাদের এই কালার গাইডলাইন ফলো করতে হবে। ঠিক আছে, অ্যান্ড হোয়াইট তো নিউট্রাল, ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট ইউজ করতে পারি। আর যেহেতু ইউআইইউএক্স ডিজাইনার দিচ্ছেন একটা ডিজাইন ফার্মের লোগো তৈরি, বিজনেস কার্ড তৈরি হচ্ছে, সো আমাদের ওই থিমটা মাথায় রেখেই কাজটা করতে হবে, যে এটা একটা ডিজাইন ফার্মের বিজনেস কার্ড। সো তো এটা যেন আর কি প্রপারভাবে ওই হাতেই হয়। লেখার ভেতরে স্পিচ আসবে এটা, লেখার ভেতরে স্পিচ আছে, এটা ভালো দেখাবে। লেখার ভেতরে স্পিচ বলতে, লেখার মধ্যে স্পিচ কোথা থেকে আসলো বুঝি নাই ভাই, আবার একটু বলেন। আচ্ছা আমরা এটাকে একটু উপরে উঠা দেই। আচ্ছা এখানের মধ্যে আমাদের ইমেজ এটা একটু আপ করে দেই, গেল। অ্যান্ড একটু রাইট অ্যালাইন হবে, একটু রাইট অ্যালাইন হয়ে যাবে। ওকে ডান। এখন আমাদের আনতে হবে হচ্ছে কি আইকন, ফোনের আইকন হইতে পারে, ইমেলের আইকন হইতে পারে, বিভিন্ন প্রকারের আইকন আমাদের আনতে হবে। তো আইকনের জন্য আমরা চলে যেতে পারি হচ্ছে গিয়ে ফ্ল্যাট আইকনে।
ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন আমরা চলে যেতে পারি। এইখানের মধ্যে আমাদের মূলত চার ধরনের আইকন লাগে। কি কি সেটা? একটা হচ্ছে লোকেশন, লোকেশন লাগে। লোকেশনে যাওয়ার পর এই যে এখানে মাল্টিপল টাইপের লোকেশন আইকন আছে, কিন্তু এখানে দুই ধরনের লোকেশন আইকন আছে মূলত। একটা হচ্ছে কি স্ট্রোক লাইন, এই যে লাইন দিয়ে ভিতরে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে সাদা কালার, এটা হচ্ছে স্ট্রোক লাইন আইকন। এই স্ট্রোক লাইন আইকন যদি ইউজ করেন আপনার সব স্ট্রোক লাইন আইকন ইউজ করতে হবে। আর এটা হচ্ছে কি ফিল কালার আইকন, যদি আপনি ফিল কালার দিয়ে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ফিল কালার ইউজ করতে হবে। আমি এখান থেকে ফিল কালারটা জাস্ট ডাউনলোড দিলাম। ডাউনলোডে ক্লিক করলে এখানে পিএনজি অপশনটা দিয়ে আপনি ডাউনলোড করবেন, ফ্রি ডাউনলোড দেন, সমস্যা নাই, কেটে দেন। আমার অলরেডি লোকেশন পিনটা ডাউনলোড হয়েছে। তো লোকেশন পিন ডাউনলোডের পরে আমরা চলে যাব হচ্ছে মেইল। এখন যেহেতু আমরা আগেরটা ফিল কালার অপশন চুজ করছি, এখন আমি কি এখান থেকে স্ট্রোক কালারটা চুজ করতে পারবো? করাটা কি ঠিক হবে? অবশ্যই না, আমরা ফিল কালারই চুজ করব, যেহেতু একটা থিমেই আপনি কাজ করবেন। তো আমি ফিল কালারের ইমেল আইকনটা ডাউনলোড করলাম। এবার আমাদের কি ফোন আইকন, ফোন আইকনটা আমাদের লাগবে। ঠিক আছে, এখন ফোন আইকন এই যে দেখেন এখানে ফিল কালারের মধ্যে সার্কেল আছে। আমার কি সার্কেল লোগো ছিল বাকিগুলো? অবশ্যই না, আমাদের নর্মালি একটা আইকন ছিল। তো আমাদের এখান থেকে যেই ধরনের আইকনগুলো আমরা বারবার সিলেক্ট করে আসছি এখন পর্যন্ত, আমরা ওই ধরনের আইকনে সিলেক্ট করব। কোনোটা গোল, কোনোটা চারকোনা, এরকম মাল্টিপল শেপ দেওয়া যাবে না। যদি আপনার দিতে ইচ্ছা করে, হ্যাঁ ঠিক আছে, আপনি একটা ফলো করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যদি একটা এটা সার্কেল চুজ করেন আপনি এটাই দিবেন, আপনি যদি এরকম স্কোয়ার চুজ করেন আপনি এটাই দিবেন, আপনি যদি কালারফুল চুজ করেন দেন আপনি কালারফুলই দিবেন। আপনি একটা স্ট্রোক লাইন একটা সার্কেল এইভাবে মাল্টিপল চয়েস দিতে পারবেন না। তো আমি এখান থেকে জাস্ট এই আইকনটা ডাউনলোড করি, পিএনজি ফ্রি ডাউনলোড দেই। আচ্ছা, ডাউনলোড হয়েছে, টেলিফোন আইকনও ডাউনলোড হয়েছে। এবার আমাদের দরকার কি ওয়েব, আমাদের ওয়েবের আইকনটা দরকার। ওয়েব আইকনের মধ্যে দেখেন সার্কেলের মধ্যে ওয়েব আইকন, এটাকে আমাদের দরকার না, কারণ আমরা হচ্ছে এই টাইপের একটা স্ট্রোক ফিল কালারের আইকন ইয়া করছিলাম। এগুলো হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এই ফিল কালারটা জাস্ট ডাউনলোড দেই। এখন এইটা যদি ইউজ না করি এটা ইউজ করি, এটাও ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে, আমি জাস্ট এটা ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড দিলাম। ঠিক আছে, আমার কিন্তু ওয়েব, টেলিফোন, ইমেল সবগুলো চলে আসছে। ওকে। তো এখানের মধ্যে আমরা জাস্ট নর্মালি এখন ওই ইয়াগুলোকে নিয়ে আসবো, কি বলে, আমাদের যেই আইকনগুলো ডাউনলোড করেন সেগুলো নিয়ে আসবো। আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইম্বেডেড করে আমরা ডাউনলোডে যাই। আমরা এই চারটা আইকনকে একটা একটা করে আনতে হবে। প্লেস দেই, রাইট ক্লিক দিলাম, আবার ফাইলে যাই, প্লেস ইম্বেডেড দেই, সেকেন্ডটা নিয়ে আসি, ফাইলে যাই। আচ্ছা, এখানে রাইট ক্লিক করতে হবে, ফাইলে যাই, প্লেস ইম্বেডেড দেই, মেইলটা নিয়ে আসি, রাইট ক্লিক করি, ফাইলে যাই, প্লেস ইম্বেডেড দেই, আইকনটা নিয়ে আসি। চারটা একসাথে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা রাইট ক্লিক করে দিই। আচ্ছা, এটার আগে ক্যানভাসের সাথে অ্যালাইন করে আমাদের আর্ট বোর্ডের থেকে হোয়াইট কালারটা সরে গেছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখি যাতে এটা নড়াচড়া না করে। এখন আমাদের এটার কালার চেঞ্জ করতে হবে না, এই যে চারটা আইকন যে আমরা লেয়ার প্যানেলে যে নিয়ে আসলাম এগুলোর তো আমাদের আইকনের কালারটা চেঞ্জ করতে হবে, তাই তো। এগুলোকে আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম ধরবেন, রাইট ক্লিক করবেন, একটা একটা করে রাস্টারাইজ লেয়ার করবেন। পরটাকে ধরবেন, রাস্টারাইজ লেয়ার করবেন, পরটাতে রাইট ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার করবেন। এখন রাস্টারাইজ লেয়ার না করলে আপনার হচ্ছে এটাতে আপনি কালার চেঞ্জ করলে কাজ করবে না, অ্যান্ড সাইড দিয়ে একটা ব্ল্যাক কালার লাইন চলে আসতে পারে। সো আপনি মেইল লেয়ারটা চুজ করে আপনি যখন এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন মেইলটা চুজ হয়ে গেল না। এইবার আপনি হচ্ছে এটাতে কালার প্লেস করেন। কালার প্লেসের জন্য আপনি এখান থেকে কালার চয়েসটা নেন, নিয়ে অল্টার ডিলেট দিয়ে দেন। আপনার কি হইলো, আপনার মেইল আইকনটা কালার হয়ে গেল, তাই তো। কন্ট্রোল ডি দিয়ে দেন। পরে আপনি টেলিফোন আইকনটা সিলেক্ট করেন, জাস্ট টেলিফোন আইকনটা সিলেক্ট করে এখন আপনি মেইল সিলেক্ট করে যদি টেলিফোন আইকনটা ইয়া করেন তাহলে কিন্তু টেলিফোন সহ এটা কিন্তু এক্সট্রা কালার হয়ে যাবে। তো অল্টার প্লাস ডিলেট দেন, টেলিফোন আইকন কালার হয়ে গেল। এগুলো চাইলে আই অফ করে দিতে পারেন, কন্ট্রোল ডি দেন। পরে ওয়েবের ভার্সন, সরি ওয়েবের কালারটা চুজ করেন, লেয়ার সিলেক্ট করে অল্টার ডিলেট দেন, কন্ট্রোল ডি, এটা আই অফ করে রাখেন। এবার লোকেশন আইকন কন্ট্রোল প্রেস করে ধরেন, অল্টার ডি, সরি ওই লেয়ারটা তো অফ, ওই যে আমি লেয়ারটা চুজ করিনি, অল্টার ডিলেট দেন, কালার হয়ে গেল। এই যে আমাদের চারটাই সেম কালার হয়ে গেল না, তাই তো। আমরা হচ্ছে এই সবগুলোকে একসাথে ধরি, কন্ট্রোল টি দেই,
টি দিলে এটাকে আমরা ট্রান্সফর্ম করে ছোট করতে পারবো, তাই তো? আমরা ছোট করে নিয়ে আসি। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন এখানের মধ্যে লোকেশনের পিন আইকন একটা একটা করে আমরা জাস্ট সেপারেট করে ফেলি। এখন আমাদের অ্যালাইনমেন্ট করে সাজাই, ওয়েবের আইকন 3 নম্বরে, মেইলের আইকন, ফোন নাম্বার আইকন, এখানে সবগুলো আমরা হচ্ছে এগুলোকে একটু উপরে উপরে নিয়ে যাই। এগুলোকে হচ্ছে চারটাকে ধরি, একসাথে অ্যালাইন করে ফেলি। এখান থেকে অ্যালাইনমেন্টটা থাকবে সিলেকশনের মধ্যে, অ্যালাইন করে ফেলি, ডিস্ট্রিবিউট করে রাখি। ডিস্ট্রিবিউট করে রাখার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অল্টার প্রেস করে একটু ছোট করতে পারি আমাদের যতটুকু দরকার। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের বাকি টেক্সটের কাজ। এখন আমরা এইখান থেকে যে টেক্সট আছে এটাকে অল্টার প্রেস করে একটা কপি করে নিয়ে আসতে পারি, তাহলে এখানে একটা লেয়ার ইমেজ টেক্সট কপি হয়ে যাবে। এই টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসেন, লাইক আপনার ফোন নাম্বারের উপরে রাখতে পারেন, অ্যান্ড ওয়েব আইকনটাকে সবার উপরে দিয়ে দেন, বা একটু অ্যালাইনমেন্ট করে দেন, তাইলেই হবে। টেলিফোন, টেলিফোনের টেক্সট, ইমেল, ইমেলের টেক্সট থাকবে, দেন হচ্ছে ওয়েব, ওয়েবের টেক্সট থাকবে, লোকেশন, লোকেশনের টেক্সট থাকবে। ঠিক আছে, সো আমরা টেলিফোন আইকনের উপরে যে টেক্সটটা আনছি ইউএক্স ডিজাইনার, এটাতে আমরা ফোন নাম্বার দিই, +880, 8 পর একটা স্পেস দিতে পারেন, 0191। আমরা ফোন নাম্বারটা অ্যাড করলাম, একটা ডেমো ফোন নাম্বার অ্যাড করলাম। পরে এখান থেকে অল্টার প্রেস করে একটা লেয়ার কপি করে নেন, এখানে এই লেয়ারটাকে ধরে উপরে নিয়ে যান। আমরা জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখতেছি যাতে করে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। আমরা এটাকে ধরি, ধরে এখানে দিয়ে দেই yourmail@mail.com। আমরা জাস্ট একটা ডেমো মেইল দিলাম। এখন ডেমো মেইলের মধ্যে বা ইমেলের মধ্যে কোনোদিনও কি ইয়া হয়, অল ক্যাপস হয়? হয় না। সো আমরা এটাকে ছোট হাতের করে দিলাম, অল ক্যাপিটাল হয় না যেহেতু, আমরা ছোট হাতের করে দিলাম। দেন আমাদের আসতেছে হচ্ছে ওয়েব, তাই তো? ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে ধরেন আমরা দিয়ে দিই www.yourweb.com। ঠিক আছে, আমরা ওয়েবসাইটও দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে কপি করে নিই, অ্যান্ড কপি করার আগে এখানে ওয়েবসাইটের উপরে এটা নিব, অ্যান্ড এই লাস্টেরটা লোকেশন পিনের উপরে নিব। এখানে কিন্তু আমি যা লেখা উঠতেছে সেটা কিন্তু এখানে কপি হচ্ছে, মাথায় রেখেন। লোকেশন দিয়ে দিই ধরেন যে হচ্ছে মগবাজার, ঢাকা, নিচে লাইনে চলে যাব, দেন হচ্ছে লোকেশন বাংলাদেশ। আচ্ছা, শিফট এন্টার দিলে যাইতেছে না, এখানে হয়তো বা আমাদের লাইন স্পেসিংটা একটু কম বেশি হইতে পারে। যাই হোক, লিখে শুরু করি। আচ্ছা, এখানে লাইন স্পেসিংটা যদি ইয়া হয়, লাইন স্পেসিংটা একটু কমে আনি, দেখি কতটুকু কমাইলে শো করে। যদি শো না করে তাহলে হয়তো বা কোনো একটা প্রবলেম হইলেও হইতে পারে। 10 করে দেই, 10 করে দিয়ে এন্টার দেই। নো, শো করতেছে না, কেন শো করতেছে না? ওরে ভাই, লাইন স্পেসিং এটা কই গেছে? বাংলাদেশ লেখা এখানে চলে গেছে। কন্ট্রোল অল দেই, অল দিয়ে এবার কমাই দেখি, এবার কমাইলে হয়তো বা চলে আসবে। হ্যাঁ, এবার কমাইছি, চলে আসছে। এবার আমরা 10 পিটি রাখি, এই বাংলাদেশ এগুলা ক্লিয়ার করে দিই। এখানে একটা চাইলে ডট দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের প্রয়োজন কি? এগুলোর অ্যালাইনমেন্ট, তাই তো? আমাদের এগুলো সবগুলোর মধ্যে প্রপার একটা স্পেস রাখতে হবে, প্রপার একটা অ্যালাইনমেন্ট রাখতে হবে। এই জিনিসগুলো রাখার আগে আমরা এই দুইটাকে ধরে, প্রথম এই দুইটা টেক্সটকে ধরে কন্ট্রোল জি দিয়ে এখানে একটা গ্রুপ করে দিব। গ্রুপের নামটা দিয়ে দিব কি? ধরেন নেম, নেম অ্যান্ড নেম অ্যান্ড টাইটেল। ওকে, তারপরে লোকেশন, অ্যান্ড এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাতে নাম দিয়ে দিব কি? লোকেশন, লোকেশন, তাই তো? তারপর দুইটাকে ধরে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল জি দিয়ে দেই, এটার নাম হচ্ছে কি? ওয়েব। সেম এজ পরেরটাতেও কন্ট্রোল জি, এটা রিনেম করে দিব মেইল, যাতে করে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়। কন্ট্রোল জি দিয়ে এটাতে দিয়ে দিব হচ্ছে ফোন, ফোন, ফোন নাম্বার দিয়ে দিলাম, এই আর কি। অ্যান্ড এইটারে চাইলে একটা ইয়া দিতে পারেন, বা এটাকে রিনেম করে দেন হচ্ছে লোগো দিয়ে, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কোনটা কি। অ্যান্ড এটারে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড, বিজি দিতে পারেন, কোনো সমস্যা নাই।
এখন আমি যে লোগো আই অফ করি অ্যান্ড ফোন আই অফ করি সব কিছু একসাথে আছে, তাই তো? এবার আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে এটাকে আমাদের অ্যালাইনমেন্ট করতে হবে। দাঁড়ান একটা মিনিট, আমি অ্যালাইনমেন্টের বিষয়ে আসতেছি, আমাকে জাস্ট একটা সেকেন্ড টাইম দিয়ে। আচ্ছা, আমরা হচ্ছে এই যে ওয়েবে ফোনটা ওপেন করি, এবার এই দুইটাকে ধরি শিফট প্রেস করে, আমরা জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করি। এই দুইটাকে আমরা লিংক করে দিতে পারি। লিংক করার আগে আমাদের কিছু কাজ আছে, এটা পরে করব। আগে হচ্ছে আমরা সবগুলোকে আগে ধরে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করি। ঠিক আছে, ওয়েবে যাই, ওয়েবও শিফট কন্ট্রোল প্রেস করে ধরে আমরা অ্যালাইনমেন্টটাকে একটু ঠিক করে নিই। লোকেশন আইকনে যাই, লোকেশন পিনটা সিলেক্ট করে ধরে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করি। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে। এইবার কথা হচ্ছে আমাদের যতগুলো ইয়া আছে, এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলোকে আমরা হচ্ছে একটু ধরি, কন্ট্রোল প্রেস করে করে আমরা ধরবো, ধরে আমরা একটু সেন্টার অ্যালাইন করে দেই, একটু গ্যাপ দিয়ে দিই। ঠিক আছে, দুইটার মাঝখানে একটু গ্যাপ করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের এবার ধরতে হবে কি টেক্সট, একটা একটা করে টেক্সট কন্ট্রোল করে ধরি, ধরে আমরা এই টেক্সটগুলোকে একটা লাইনে অ্যালাইন করে দিই। দেখছেন অ্যালাইনমেন্ট হইলো, তার মানে এটা যদি না করতাম অ্যালাইনমেন্টের ইস্যু থেকে যেত। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে লোকেশন পিন দুইটা আছে না, এই দুইটাকে ধরে লিংক করে দেন, এটা লিংক করে দেন। এই দুইটাকে ধরেন, এটাকেও সেম অ্যাজ লিংক করে দেন। যেমন লোকেশন পিনটা লিংক আছে, এটাও লিংক আছে। এখন লিংক করবেন কিভাবে? লেয়ার প্যানেলের নিচে একটা সিকলের মতন একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে এটা লিংক হয়ে যাবে, এখানে লিংকের আইকন পাবেন। আর এটাতে ক্লিক, এই দুইটা সিলেক্ট করে যদি আবার এই লিংকে ক্লিক করেন, এটা আনলিঙ্ক হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার এই বিষয়টা। তো এইটার পরে আমরা যখন একটা ধরে মুভ করব, তখন দেখেন দুইটা একসাথে মুভ করতেছে। ঠিক আছে, ধরেন একটা ধরে মুভ করতেছি, দুইটা একসাথে মুভ করতেছে, আমি যেটা ধরেই মুভ করি না কেন মুভ করতেছে, তাই তো? তো এগুলোকে আমরা গ্রুপগুলোকে ইয়া করে দিই, এক্সপান্ড ছিল, গ্রুপগুলোকে আমরা ক্লোজ করে দিই। এইবার এই টেক্সট, এই টেক্সট আমরা সবগুলোকেই ধরতে পারি একসাথে। ধরেন কন্ট্রোল প্রেস করে আমরা সবগুলোকেই একসাথে ধরতে পারি, কোনো সমস্যা নেই। দেন আমরা জাস্ট এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে আমাদের এখানে স্পেসিংটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ডিস্ট্রিবিউট করার আগে আমাদের স্পেসটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে করে আমাদের সবগুলো যেন প্রপারভাবে ডিস্ট্রিবিউট হয়। আমরা জাস্ট লোকেশন, ওয়েব, মেইল, ফোন ধরে আমরা অ্যালাইন প্যানেল থেকে এটাকে ডিস্ট্রিবিউট করে দিই, আমাদের টেক্সট অ্যান্ড সব কিছু পারফেক্ট সাইজে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। যদিও এইখানের মধ্যে মনে হচ্ছে যে মগবাজার, ঢাকা, বাংলাদেশ, এইখানের মধ্যে স্পেসটা বেশি, হ্যাঁ আসলেই বেশি, এটা মিড অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি পরের লাইনটা আমি বাদ দিয়ে দিই, অ্যান্ড আমি যদি এই দুইটাকে ধরে আনলিঙ্ক করে যদি অ্যালাইন করে দিই, তাহলে আবার স্পেসটা পারফেক্ট থাকবে। লিঙ্ক করে দিলাম, সবগুলোকে ধরে দেই, ধরে জাস্ট ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট হয়ে গেল। ওকে, এইবার এইটাকে আমরা হচ্ছে জাস্ট, আচ্ছা এই সবগুলোকে ধরি, ধরে এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, কন্টাক্ট ইনফো, এটারও একটা গ্রুপের মধ্যে আমরা ঢুকাই দিলাম। এখন যখন আমরা গ্রুপটা আনফোল্ড করবো, এখানের মধ্যে আমাদের গ্রুপ গ্রুপ হয়ে থাকবে, জিনিসটা অর্গানাইজ হয়ে সাজানো থাকলো। আর আমরা যখন এটা সিলেক্ট করছি, অ্যান্ড আমরা যখন সরি আমরা যখন গ্রুপটাকে ধরবো, কন্টাক্ট ইনফোটাকে ধরবো, ধরে যখন হচ্ছে আমরা মুভ করতে যাব, আচ্ছা এখানে বারবার মুভ হয়ে যেতেছে, কন্টাক্ট ইনফোটাকে ধরি, এই সবগুলোকে লিঙ্ক করে দিই। লিঙ্ক করে দিলে আমরা একটা ধরলে বাকিগুলো মুভ হবে। এখন আমরা অ্যাকচুয়ালি এই টেক্সটটাকে মিডলে রাখতে চাইতেছি, তো মিডলে রাখার জন্য আমরা তো জানি না এটা মিডলে কি, আমরা আমরা যদি হচ্ছে ইয়া করি, আচ্ছা সবগুলো না লিঙ্ক হইলো, তারপর কেন ইয়া হইতেছে? আচ্ছা, কি রে ভাই, আচ্ছা না এই যে লিঙ্ক হচ্ছে, মুভ হচ্ছে। তো আমরা যদি এটাকে মিডলে রাখতে চাই, মিডলে নিলে একটা পিঙ্ক কালারের লাইন চলে আসবে, কিন্তু আমরা তো আর লাইন খুঁজতে পারবো না। সো আমাদের জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা জাস্ট একটা পেন টুল দিয়ে একটা লাইন নেই, সরি, পেন টুল দিয়ে আমরা এখান থেকে শেপে গিয়ে একটা লাইন নেই, আমরা একটা লাইন নিলাম, এই লাইনটাকে সিলেক্ট করে ধরে, এখানে শেপটাকে সিলেক্ট করে ধরে আমরা জাস্ট এখান থেকে ক্যানভাসটা সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে দিই। ঠিক আছে, তাইলে আমরা কি একদম মিডলের একটা লাইন পেয়ে গেলাম। অ্যান্ড আমরা হচ্ছে এটাকে ধরে যখন এইটারে ফার্স্টে বের করি,
শেপটা ভুল জায়গায় পড়ে গেছে। এটাকে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলাম। And আমরা যখন এটাকে ধরে যখন ইয়া করব, আমরা জাস্ট এটার সাথে অ্যালাইন করে দিব। ওকে, আমরা অ্যালাইন করে দিলাম, অ্যান্ড আমরা শেপটাকে ডিলিট করে দিতে পারি, আমাদের এটার শেপের দরকার নেই। আমাদের এখানে এটা অ্যালাইন হয়ে গেল। এখন আমাদের পার্ট হচ্ছে এখানে একটা কিউআর কোড বসাইলে আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইনটা মিনিমালিস্ট ভাবে কনফার্ম হয়ে গেল। এখানে আমরা চাইলে অনেক ধরনের শেপ দিতে পারি, অনেক কিছু অ্যাড করতে পারি, কিন্তু আমি জাস্ট যদি নর্মাল রাখতে চাই এইভাবেই ঠিক আছে। তো আমি হচ্ছে সেম অ্যাজ ফ্ল্যাট আইকনে যাব, এখান থেকে আপাতত যেহেতু আমাদের কাছে কিউআর কোডটা নাই, সো আমরা এখানে কিউআর কোডটা নিয়ে আসি। কিউআর কোড নিয়ে আসি, কিউআর কোড যে কোনো একটা আনলেই হবে, কিন্তু যেন অ্যাকচুয়াল কিউআর কোডের মতন মনে হয়, দ্যাটস ওয়াই একটা ভালো দেখে একটা কিউআর কোডে নিয়ে আসি, ফটোশপে রাখি। অ্যান্ড কিউআর কোডের কালারটা অ্যাকচুয়ালি কি হবে? কিউআর কোডের কালারটা হবে যে আপনি রাইট ক্লিক করে যখন এটাকে রাস্টারাইজ করে ফেলবেন, এখন সিলেক্ট করে যখন কালারটা দিতে যাবেন, কালার কোনটা হবে? কালার হবে আমাদের এই যে ব্ল্যাক কালারের আইকন কালারটা আছে না, সেটা। এটা হবে, আপনি অল্টার প্লাস ডিলিট দেন, আমাদের কালারটা চেঞ্জ হয়েছে, কন্ট্রোল ডি দিয়ে দেন, শেষ। এখন এই যে আমি যে একটা ইয়া নিব, দেখতে কেমন লাগতেছে? দেখতে অতটা ভালো লাগতেছে না, শুধু একটা ইয়া দিয়ে দিলাম। তো আমি এখানের মধ্যে কি করতে পারি, আমি এখানে একটা শেপ নিতে পারি। ধরেন আমি এখানের মধ্যে একটা শেপ নিতে পারি, রেক্টেঙ্গুলার একটা টুল দিয়ে একটা শেপ নিতে পারি। জাস্ট একটা শেপ নিলাম, এক্স্যাক্ট স্কোয়ার, শিফট প্রেস করে ধরে নিছি। অ্যান্ড আমি এইখানের মধ্যে কালারটা দিতে পারি, স্ট্রোক কালারটা দিতে পারি হচ্ছে গিয়ে এই যে আইড্রপার টুল দিয়ে গিয়ে আমি আবার হচ্ছে এখান থেকে শেপের এই কালার, সরি এইটা না, আমাদের হচ্ছে এই যে এই কালারটা দিতে হবে। দিলাম, স্ট্রোকের পিটিটা বাড়া দিই, 2 3 4 5 8 10। আচ্ছা, 3 দিলেই মনে হয় বেটার। 3 4 দিলাম, এন্টার দিই, দেখি কতটুকু কি হয়েছে। না, অতটা অতটা ভাল লাগতেছে না, ছোট হয়ে গেছে। তো আমরা শেপ টুলে যাব, আমরা হচ্ছে ধরেন যে 18 দিই, দেখি বেশি বড় হয়ে গেছে, 10 করে দেখি, 10 9 10, এন্টার দেই, এটাও বড় হয়ে গেছে, 8 করে দিব। 8 ঠিক আছে, 8 ঠিক আছে। অ্যান্ড 8 দেওয়ার পরে আমরা হচ্ছে এই দুইটাকে অ্যালাইন করব, ঠিক আছে? আমরা এটাকে জাস্ট, ও এটা তো ইয়ার মধ্যে অ্যালাইন হয়ে আছে, এটাকে আমরা ফার্স্টে সিলেকশনে নিয়ে যাব, দেন আমরা এটাকে অ্যালাইন করে দিব, নর্মাল বিষয়। ঠিক আছে, অ্যালাইন করার পরে এটাকেও আমরা গ্রুপ করে দিতে পারি, এখানে লিখে দিতে পারি হচ্ছে কিউআর কোড। কিউআর কোড, তাহলে হচ্ছে আমাদের এটাও একটা গ্রুপের মধ্যে থাকলো। এটাকে ওপেন করি, এটাকে ওপেন করে এই দুইটাকে সিলেক্ট করে এটাকে আমরা লিংক করে দিই। ওকে, এখানে আরো কিছু কাজ করা যাইতে পারে। আমরা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যদি হচ্ছে এই কালারটাকে সেট করি, সেট করে যদি কালার চেঞ্জ করতে চাই, এই কালারটা নেই, ওকে দেই, অল্টার ডিলেট। আমরা যদি একটু স্টাইল করতে চাই কিউআর কোডটাকে আর কি, আমরা ম্যাজিক ওয়ান টুলে যাই, কিউআর কোডটাকে সিলেক্ট করি, অল্টার ডিলেট, এই নিচের এই বর্ডারটাকে সিলেক্ট করি, অল্টার ডিলেট। সো এই যে আমাদের হচ্ছে কিউআর কোডটা একটু স্টাইল করলাম আর কি, মূলত আর কিছুই না। তো এখানের মধ্যে আরো কিছু পার্ট কালার করা যাইতে পারে, কিন্তু আমার মনে হয় না কালারের দরকার আছে, যতটুকু আছে মোর দেন এনাফ। এবার যেহেতু এই দুইটা লিঙ্ক আছে, তাই না? এটাকে ধরেন, এটাকে ধরলে আপনার এটা যেহেতু লিঙ্ক আছে, এখন আপনি কি করবেন? এইটা আর এটাকে ধরে জাস্ট সিলেকশনের মধ্যে দিয়ে আপনি অ্যালাইন করে দেন, দেখেন অবস্থাটা। এই দুইটার লিঙ্ক করে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে সমস্যা। আচ্ছা, এটা সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে ধরেও অ্যালাইন করতে পারি, প্যারা নাই, চিল। তো আমরা এটাকে ধরে যদি অ্যালাইন করতে যাই, বোঝার সুবিধার্থে আপনি চাইলে এখান থেকে একটা পেন টুল দিয়ে লাইন নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। লাইন নিয়ে নেন, অ্যান্ড এইখান থেকে একটা লাইন নিয়ে নেন। এতে বোঝা হয়ে গেল যে আমাদের অ্যাকচুয়ালি কোন জায়গাতে কিউআর কোডটা বসাইলে বেস্ট হয়। তো আমরা এইখান থেকে হচ্ছে কিউআর কোডটাকে ওই লাইন অনুযায়ী জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম, অ্যান্ড এই শেপ দুইটাকে ধরে জাস্ট এগুলো ডিলিট করে দিলাম, শেষ, আমাদের পেন টুলের ইয়া চলে গেল। তো আমাদের মোটামুটি কিন্তু বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টটা ডিজাইন করা শেষ। এখন আপনার কাছে যদি ডিজাইনটা বেশি সাদামাটা মনে হয়, যে না আমার কাছে ডিজাইনটা বেশি সাদামাটা মনে হইতেছে, এটা আরেকটু কিছু করলে হয়তো বা বেটার হইতো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ফ্রি পিকে। ফ্রি পিকে চলে যাই, ফ্রি পিকে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেই হচ্ছে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড। প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি,
সার্চ করে দেখেন এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, অনেক। আমি জাস্ট এইটা ডাউনলোড করি, এই প্যাটার্নটা ডাউনলোড করি। আমি ধরেন যে ইপিএস ফাইলই ডাউনলোড করি। পিএনজি ফাইল তো আপনি পাবেন না, ইপিএস ফাইলই ডাউনলোড করি, কোনো সমস্যা নাই। ইপিএস ফাইলটা মূলত ইলাস্ট্রেটরে ওপেন হবে, জিনিসটা বুঝছেন, এটা ইলাস্ট্রেটরে ওপেন হবে। তো আমরা এইটা ইলাস্ট্রেটর থেকেই কপি করে আনবো। আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু আনতে হইতে পারে, তো সবকিছুরই একটা প্রিপারেশন রাখবেন। তো আমরা এই এই প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। সো আমরা রাইট ক্লিক করে এটাকে হচ্ছে, আচ্ছা এটা মনে হয় ট্রান্সপারেন্টই আছে বর্তমানে, হ্যাঁ এটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই তো? এটাতে আমরা হচ্ছে ওই যে ইমেজ ট্রান্সলে মনে আছে প্লেস, আচ্ছা এটা এইভাবেও দিতে পারেন, নাহলে হচ্ছে এখান থেকে আপনি কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসতে পারেন, কন্ট্রোল ভি, এখান থেকে স্মার্ট অবজেক্ট দিয়ে আনতে পারেন, অথবা পিক্সেলে এট এ টাইম পিক্সেলও দিয়ে দিতে পারেন। পিক্সেলে গিয়ে আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে দেই, তাইলে আমাদের আর স্মার্ট অবজেক্ট হয়ে যাবে না আর কি। ওকে, আমরা এটা দিলাম, এই লেয়ারটাকে ধরে আমরা নিচে নিয়ে আসি, লোগোরও নিচে। অ্যান্ড এইটাতে আমরা হচ্ছে কালার দিয়ে দিই কোনটা, কন্ট্রোল প্রেস করে ধরে অল্টার ডিলেট দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিই। অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট মাল্টিপ্লাই দিয়ে দেখি, কন্ট্রোল ডি দেই। এখন দেখেন কালারটা কত বেশি হয়ে গেছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটা বুঝতে কষ্ট হয়ে যেতেছে। সো আমরা নর্মালি এখান থেকে অপাসিটিটা কমায় দিই, অপাসিটিটা একদমই কমায় দিই, ধরেন যে 15, 16 বা 10 করে দেই। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন চলে আসলো। 14, 15, 15 এনাফ, প্যাটার্ন চলে আসলো। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন দিয়ে দিলাম, অথবা আরো কম দিতে পারেন, সমস্যা নেই, 10 দেন। 10 দিয়ে একটু হালকা হয়ে যায় যদিও, 12, ঠিক আছে 12 দিলাম। এই হলো কি আমাদের বিজনেস কার্ডের ডিজাইন কিন্তু ডান। এখন এই যে শুরুর দিকে যে আমরা যে এই যে ব্লিড এরিয়া যে নিছি না, এখন এটা তো আমাদের বুঝাই দিতে হবে যে ক্লায়েন্টকে, যে ভাই এই পার্টটা তোমার ব্লিড এরিয়া। ওকে, তো আমরা যেটা করবো এই ব্যাকগ্রাউন্ড সহ ওভারঅল সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নিব। গ্রুপ করে এখানে লিখে দিব কি ফন্ট, ফ্রন্ট ডিজাইন, ফ্রন্ট ডিজাইন দিয়ে গ্রুপ করে দিলাম। তাহলে আমাদের এটা ফ্রন্টের ডিজাইন। এবার আমরা নতুন একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ারে আমরা একটা শেপ নিব, আমাদের বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী, কমপ্লিট সাইজ অনুযায়ী একটা সাইজ নিব। নেওয়া হয়েছে, এখানে আপনি কালার দেন, কালার অন্যটা দিবেন, যেই কালারটার সাথে বিজনেস কার্ডের কোনো পার্টের কোনো সম্পর্ক নেই এমন একটা কালার দিবেন, আর স্ট্রোক কালারটা অফ করে দিবেন। এইবার আপনি হচ্ছে ডিসিলেক্ট করে এই রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করেন, আবারও শেপে যান, এখান থেকে আপনি দেন হচ্ছে কি সাবস্ট্রাক্ট ফ্রম শেপ। এইবার আপনি এখান থেকে শেপটাকে জাস্ট সাবস্ট্রাক্ট করে দেন, যেহেতু আপনার গ্রিড লাইন টানা আছে, সো আপনার কিন্তু বুঝতে ইজি। তো আমি এতটুকু কেটে দিলাম। ওকে, এখন এইটারে আপনি রিনেম করে দেন ব্লিড, ব্লিড এরিয়া, এটাকে নাম নাম দিয়ে দিলাম ব্লিড এরিয়া। এখন ক্লায়েন্ট যদি দেখতে চায়, আপনি ক্লায়েন্টকে এইভাবে ডেলিভারি করছেন, অ্যান্ড এইখানে চাইলে আপনি এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন, রেড কালার দিয়ে দেন যাতে করে এখানে বোঝা যায় ব্লিড এরিয়া। অ্যান্ড এইখানে আপনি চাইলে হচ্ছে কালার চেঞ্জ করে দিতে পারেন, ধরেন ইয়েলো কালার দিতে পারেন, জাস্ট বোঝার স্বার্থে, আলাদা আলাদা পার্টকে বোঝানোর স্বার্থে। তো আপনি ব্লিড এরিয়াকে যদি অন অফ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট অ্যাকচুয়াল ডিজাইনটা পেয়ে যাবে। আর আমাদের মেইন ডিজাইন থিমটা হচ্ছে এই ভিতরের পার্টটা পর্যন্ত। ওকে, তো আমরা হচ্ছে ব্লিড এরিয়াটা আই অফ রাখি। এখন এই তো গেল আমাদের ফ্রন্টের ডিজাইন, এবার আমাদের আসতেছে কি ব্যাক সাইড। তো আমরা ব্যাক সাইডের মধ্যে ডিজাইন যদি করতে যাই, আমরা হচ্ছে এখান থেকে নিউ একটা লেয়ার নিব। নিউ একটা লেয়ার নেওয়ার পরে এই ফ্রন্ট ডিজাইনটাকে আই অফ করে দিই। অ্যান্ড এইখানের মধ্যে আমরা অল্টার ডিলেট দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম, কি কালার, আমাদের যে মেইন কালার যেটা কম্পালসারি কালার যেটা, সেটা দিয়ে দিলাম। অ্যান্ড আমরা কন্ট্রোল ভি পেস্ট করে ওই যে ইমেজটা আছে না, যেটা আনছিলাম একটু আগে, সেটা আবার নিয়ে আসলাম। নিয়ে এসে এটার এখন কি কালার দেওয়া যায় বলেন? এটা হোয়াইট কালার আছে না, হোয়াইট কালারই থাকুক, আমরা এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দেই। মাল্টিপ্লাই করে দিয়ে আমরা জাস্ট হচ্ছে অপাসিটি কমায় দিই, অথবা যেটা করতে পারি এগুলোকে আই অফ করে দিই। এইখান থেকে আমাদের কালার কোডটা নিতে হবে, ঠিক আছে? ওই যে ইয়ার কালার কোডটা, কিউআর কোড, সরি কিউআর কোড না, আমাদের যে যে টেক্সটের যে কালার কোডটা, আমাদের কালার কোডটা নিতে হবে। সো আমরা এখানে নেম অ্যান্ড ডেজিগনেশনে যাই, টাইটেলে যে কোনো একটা চুজ করি, সরি ইউআইএক্স ডিজাইনটা চুজ করি, আমরা এইখান থেকে কালার কোডটা জাস্ট কপি করে নিই, কপি করে ওকে দিয়ে দিই। দেন এই গ্রুপগুলোকে হাইড করে দিই। এবার বাকিগুলোকে আই অন করে দিই।
কন্ট্রোল প্রেস করে এটাকে ধরে অল্টার দিয়ে ডিলেট দিয়ে দিই, আমাদের এখানে কালার আসলো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। অ্যান্ড এইটাকে আপনি মাল্টিপ্লাই যেহেতু দিয়েছেন, এগুলোকে হচ্ছে সেম এজ আপনি অপাসিটি কমায় দেন, আপনি 10-12% দিতে পারেন লাস্ট টাইমের মতন। আমি 12% দিলাম। আমার এখানে একটা প্যাটার্ন ডিজাইন চলে আসলো, সেম থিম ফলো করতেছে, তাই না? সো এখানে সেম প্যাটার্নটা ফলো করতেছে, তাই তো? এবার আমি এখানের মধ্যে ইয়া নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আমি হচ্ছে আমাদের যে লোগোটা ডাউনলোড করছিলাম আমি লোগোটা নিয়ে আসি। এখন এখানে একটা জিনিস বুঝেন, আমি যে লোগোটা বসাচ্ছি লোগোটা কিন্তু সুন্দরভাবেই বসতেছে। এখন সুন্দরভাবে বসলে কি আমাদের হবে? আমাদের মেইন টেক্সটটা কিন্তু গায়েব হয়ে গেছে। সো আমরা এগুলোকে আই অফ করে দেই, এটাকে আই অফ করে দেই। আমাদের এটাকে ধরতে হবে কি, রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে ফেলি। রাস্টারাইজ লেয়ার করার পর কন্ট্রোল প্রেস করে এটাকে ধরেন, কন্ট্রোল ডিলিট দিয়ে এটাকে হোয়াইট কালার করে দেন। হোয়াইট কালার করতে পারেন, অথবা শুধুমাত্র এই যে সিলেকশনটা আছে এই সিলেকশনটাকে আপনি করতে পারেন, হোয়াইট কালার করে দিতে পারেন, তাহলেও হয়। কিন্তু আমি পুরোটাকেই কন্ট্রোল ডিলিট হোয়াইট কালার করে দিয়ে কন্ট্রোল ডি দিলাম, এন্ড আমাদের ডিজাইনটাকে নিয়ে আসলাম। এখন এটাকে সিলেক্ট করেন, অ্যালাইন করে দেন ক্যানভাসের সাথে, সেন্টার অ্যালাইন মিড অ্যালাইন করে দেন। আচ্ছা, এখানে মিড অ্যালাইন করতে গেলে এটা নিচের দিকে চলে আসে, তো এটা আমাদের একটু ধরে করতে হবে, এটা একটু উপরের দিকে হবে। অ্যান্ড কন্ট্রোল টি দিয়ে আপনি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারেন। জাস্ট ডান। আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড ডিজাইন কিন্তু কমপ্লিট। অ্যান্ড এইখানের মধ্যে কমপ্লিট হইলেও লাভ নাই, এখানের মধ্যে আমাদের কন্ট্রোল জি দিয়ে এটাকে আমাদের একটা লিখে দিতে হবে, ব্যাক সাইড। ঠিক আছে? অ্যান্ড এখানে আপনি কালার কালার দিয়ে দিতে পারেন, রাইট ক্লিক করে ধরেন আমি ব্লু দিয়ে দিলাম। এই তো। সো আমাদের ফ্রন্ট ব্যাক ডিজাইন ডান। সবাই বুঝতে পারছেন? ওয়েবসাইট থাকলে কিউআর কোড এটা না, আমি বলছি যদি ক্লায়েন্ট যদি আপনাকে কিউআর কোড দেয় সেই ক্ষেত্রে আপনি কিউআর কোডটা এখানে অ্যাড করবেন, বা কিউআর কোড দিবেই, ক্লায়েন্ট বিজনেস কার্ডের মধ্যে কিউআর কোড থাকেই। সো কিউআর কোড আপনাকে ক্লায়েন্টই প্রোভাইড করে দিবে, আর আমাদের কাছে নাই বিধায় আমরা হচ্ছে একটা নিয়ে এসে আর কি বসাইছি। সব বিজনেস কার্ডে কিউআর কোড দেওয়া লাগে। আচ্ছা, টু পার্ট একসাথে দেখতে পারবেন না ফটোশপের মধ্যে, ফটোশপে এই একটা ঝামেলা। অ্যান্ড আর্টবোর্ড সিলেক্ট করলে হয়তো বা দুইটা দেখা যায়, কিন্তু আপনি ক্লায়েন্টকে মেইনলি এইভাবেই ডেলিভারিটা দিবেন, যে এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব লেখা আছে, সে যদি চায় যে হচ্ছে আপনি তাকে ইয়া করতে পারেন, দুইটা একসাথে দিবেন। ঠিক আছে? এটা আই অফ করেন, এটা শো হচ্ছে, এটা আই অন করলে এটা আর কি, একটা আই অন অফ করে দেখতে হবে। এখন আপনি এটাকে আগে সেভ করেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যান। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আপস্কেল করে দিন হচ্ছে ধরেন 200%। দেন হচ্ছে আপনি এক্সপোর্টে গিয়ে জাস্ট যে কোনো একটা নাম দিয়ে সেভ করেন ফার্স্টে। সেভ করছেন, এবার আপনি ব্যাক সাইডটাকে আই অফ করেন, এবার ফ্রন্ট সাইডটাকে সেভ করেন, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটাকেও সেম 200%ই আছে, সমস্যা নেই, জাস্ট এক্সপোর্ট দিয়ে যে কোনো একটা নাম দেন, সেভ দেন। আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাকটা সেভ হয়েছে। এখন সেভ করার রিজনটা কি? সেভ করা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। এখন প্রেজেন্টেশনের জন্য আমরা নর্মালি গুগলে গিয়ে মকআপ ডাউনলোড করব বা প্রেজেন্টেশন ফাইল ডাউনলোড করব। আমরা সার্চ করি বিজনেস কার্ড, বিজনেস কার্ড মকআপ, সার্চ করলাম। এখন অনেক ধরনের মকআপ আছে, ইমেজে গেলে দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরির মকআপ আছে। অ্যান্ড আপনার ফ্রি টাইমে কিছু মকআপ ডাউনলোড করে রাখবেন, যাতে কাজ করার সময় একটু ফাস্ট কাজ করা যায়। ঠিক আছে? বিজনেস কার্ড রিয়েল, রিয়েল মকআপ লিখে সার্চ দিই, রিয়েল মকআপ দিলে আমাদের হচ্ছে রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক মকআপ দিলে আমাদের হচ্ছে এখানে রিয়েল ভিউয়ের কিছু মকআপ আসবে। উম, দাঁড়ান এখানে একটু দেখি কোন মকআপটা ইয়া করা যায়। এখন মকআপের ক্ষেত্রে একটু চুজি হইতে হবে, কারণ আপনি যদি মকআপ ভালো না হয় পুরো ডিজাইনের ভ্যালু নষ্ট হয়ে যাবে। বিজনেস কার্ড রিয়েলিস্টিক ডেস্ক মকআপ, দেখি ডেস্কের মধ্যে পড়ে আছে এমন কিছু যদি পাওয়া যায় আর কি। উম, কোনটা নেওয়া যায়?
অলে যাই। ধরেন এই যে এইটা নেই, বিজনেস কার্ড মকআপ, এটা নেই, এটা একদম ডেস্কের উপর পড়ে আছে, এরকম একদম অরিজিনালের মতনই মনে হচ্ছে। সো দেখেন অবস্থাটা, এটা নিলাম, এটা এখন খুঁজেই পাই না। কফি কাপের উপরে মকআপ, লাইসেন্সের যেমন তখন আমরা এখান থেকে পিএইচডি নেই, বিজনেস কার্ড অন টেবিল পিএইচডি, এখান থেকে একটা চুজ করি, লাইসেন্স থেকে ফ্রি করে নিই। হ্যাঁ রে, এই মকআপ খুঁজে বের করার আরেক যুদ্ধ করার সময়, মকআপ খুঁজে বের করতে হতে যুদ্ধ জয় হয়ে যাবে। না ভাই, দরকার নেই। আমি হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট থেকেই দেখি, বিজনেস কার্ড মকআপে যাই, ইভেন্ট গ্লাস থেকে দেখি বিজনেস কার্ড মকআপ কি কি আছে, এখান থেকে যেটা ভালো লাগবে সেটাই ডাউনলোড করে ফেলবো। ধরেন এটাই ডাউনলোড করি, সমস্যা নেই। ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পর ডাউনলোড হয়তো বা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, জাস্ট ফ্রি ডাউনলোড দেই, গেট স্টার্টেড ফ্রি, লগ ইন দেখুন না, অ্যাকাউন্ট ক্রিয়েট আছে আমার, ইয়েস, ক্রিয়েট আছে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ডাউনলোড করতে হয়, সো এটা করে নেবেন। একটু ব্যাকে যাই, ব্যাক থেকে গিয়ে আবার ডাউনলোড করে নিয়ে আসি, ডাউনলোড দেই। আরে ভাইরে, এখন আবার ড্রপ বক্সে নিয়ে গেছে। তো এটারে সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট হচ্ছে ডাউনলোডে দিই, কন্টিনিউ ডাউনলোড অনলি। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে হোক, একটু চ্যাটে যাই, কে যেন কি মেসেজ দিছে। সর্বশেষে 4 কেন হবে? 3.75 ইন্টু 3.25 হবে, 25 বাড়ে। এখানে 4 হবে কেন? আচ্ছা, এখানে মকআপটা ডাউনলোড হচ্ছে, মকআপটা ডাউনলোড হোক, হয়ে গেছে, ওপেন করি। আপনার কাছে মকআপ নেই, আমাদের দিতেন, মকআপ তো আছে, মকআপটা দিয়ে দিব না, সমস্যা নেই, আমার টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ দিয়ে দিব না, আরো কিছুদিন সময় যাক, আজকে তো মাত্র ডিজাইন শুরু হইলো। তো আমরা এটাকে আই অফ করি, এখানের মধ্যে আমরা ডিজাইনটাকে প্লেসমেন্ট করবো, দেখেন ইওর ডিজাইন, এটাতে, এটাকে খোলেন, এখানে ফ্রন্ট ডিজাইনে ডবল ক্লিক করেন, ফাইল থেকে প্লেস ইমবেডেডে যান, আমাদের যে ফ্রন্টের ডিজাইনটা আনেন, অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করেন, একদম খাপে খাপ মিলা যাবে, একদম অ্যাডজাস্ট করে মিলাই দেন, সমস্যা নেই, উপর নিচ মিলাই দেন, মিলাই দিয়ে কন্ট্রোল এস, এস মিন সেভ দেন, প্লেস হয়ে যাবে, ওকে দিয়ে দেন। এখানে গেলে দেখবেন আপনার ফ্রন্টের ডিজাইনটা এখানে বসে পড়ছে, তাই না? এরপর এবার সেম এস ব্যাকেরটাতে যান, ফাইল থেকে প্লেস ইমবেডেডে যান, ব্যাক সাইডটাকে আনেন, অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে দেন, কন্ট্রোল এস দিয়ে প্লেস দিয়ে দেন, ওয়ার্নিং আসলে ওকে দিয়ে দিবেন, গিয়ে দেখেন আপনার ব্যাক সাইডটা হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা কি কালার ম্যাচ করছে? করে নাই, সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করি, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নেই, কালারটা নিয়ে আমরা হচ্ছে এই কালারটা চুজ করে দিয়ে ওকে দিয়ে দিই, শেষ, আমাদের বিজনেস কার্ডের মকআপ ডান, এটা আমাদের প্রেজেন্টেশন ফাইল। ওকে, এখন আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান, ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে যদি টেক্সচার অ্যাড করতে চান, সো আপনি চাইলে টেক্সচার অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি একটু অন্যরকম টেক্সচার অ্যাড করতে চান, আর আপনার যদি ইচ্ছা করে টেক্সচার অ্যাড করতে, সেই ক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে।
ধরেন আমি একটু টেক্সচার অ্যাড করে দিলাম। নেন, টেক্সচার অ্যাড করবে, জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগতেছে। তো এই তো, আপনি যে টেক্সচার অ্যাড করতে পারেন। এইবার আপনি এই যে প্রেজেন্টেশন ফাইলটা আছে এইটাকে হচ্ছে, আপনার সাইজ যদি বেশি বড় হয়ে যায় আপনি চাইলে এখানে ক্রপ করতে পারেন। লাইক 2000 ইন্টু হচ্ছে 2500, সরি এটাকে স্প্লিট করে দিই। 2000 ইন্টু 2500 জাস্ট হচ্ছে 2500 ইন্টু 2000 দিলাম, আমরা ক্রপ হয়ে গেল ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেন এইখান থেকে, দেন একটু লোড দেয়। এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট দিয়ে দিব। এক্সপোর্ট দিয়ে যেকোনো একটা নাম দিয়ে সেভ করে নিয়েন। সেভ হয়ে গেছে। এন্ড আমরা এবার ডেস্কটপ থেকে গিয়ে এবার প্রিভিউ ফাইলগুলো দেখে আসি। এটা আমাদের ব্যাক সাইডের ডিজাইন ছিল, এটা আমাদের ফ্রন্ট সাইড, এটা আমাদের মকআপ বা প্রেজেন্টেশন। তো হয়েছে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন। অ্যান্ড আমরা কি করছি, আমরা একটা ব্র্যান্ড গাইডলাইন ফলো করছি, ডিজাইন কনসেপ্ট ফলো করছি, যেখানের মধ্যে কালার কম্বিনেশনটাকে আমরা ঠিকঠাক রাখছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন যে দিছি সেইটারও কালার কম্বিনেশনটা আমরা পারফেক্ট রাখার ট্রাই করছি। সবাইকে এতটুকু বুঝতে পারছেন, বা ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলো কি বুঝতে পারছেন? কোথাও বুঝতে না পারলে আমাকে জানান। অ্যান্ড আমি সবার মাইকটা অন করে দিচ্ছি। আর আপনারা যারা যারা হোমওয়ার্ক সাবমিট করছেন লাস্ট ক্লাসে, তারা হচ্ছে আমাকে মেইল অ্যাড্রেসটা দেন, ঠিক আছে? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আর আপনাদের আজকে ক্লাসের টপিকটা যদি একটু জাস্ট একটু হালকা রিভিউ করে দেই। লাইক আমরা কি দেখলাম, আমরা আইকন ডাউনলোড দেখলাম, আমরা প্রেজেন্টেশন কিভাবে করতে হয় বা মকআপ কিভাবে করতে হয় সেটাও দেখলাম। এটা যে কোনো মকআপই সেম ওয়েতেই করতে হয়। সো বিজনেস কার্ডের পেজ সেটআপটা দেখলাম, রুলার গাইড মেনটেন কিভাবে করবেন সেটা দেখাইছি, ক্যানভাসেসটা আপস্কেল করা ডাউন স্কেল করা দেখাইছি। অ্যান্ড ডিজাইন প্রিন্সিপালের ব্যাপারে তো শুরুতেই বলছি। ডিজাইন প্রিন্সিপাল মেইনলি কিচ্ছু না, আপনি মূলত একটা গাইডলাইন ফলো করবেন, ওইটা রুলস ব্রেক করা যাবে না। ডিজাইন প্রিন্সিপালের মেইন ঝামেলাটা হইতেছে এখানে, আপনি চাইলেই আপনার মন করা ডিজাইন করতে পারবেন না, আমার ভালো লাগলো আমি করে দিলাম, বিষয়টা এরকম না। আপনার একটা রুল ফলো করে করতে হবে, ঠিক আছে? আমি সবাই একটা অন করে দিছি, যারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন আপনার মেইল অ্যাড্রেসটা দেন। ওকে, আমি আপনাদের হোমওয়ার্কটা চেক করি। প্রীতি আক্তার আপু এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করতেছেন মকআপ কি। মকআপ হচ্ছে একটা প্রেজেন্টেশন ফাইল যেখানে আপনি আপনার ডিজাইনটা প্রেজেন্টেশন দিয়ে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, অ্যান্ড ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আপনার ইয়াটা রিয়ালিস্টিক হইলে কেমন হইতে পারে। এখানে শ্যাডো দেন নাই, এখানে একটু শ্যাডো দেওয়া উচিত ছিল। এখানে একটু শ্যাডো ক্রিয়েট করলে ভালো হইতো, একদমই নর্মাল হয়ে গেছে। একটু ডিজাইন কমপ্লিট ডিজাইন করবেন, এখন থেকে হোমওয়ার্ক করলে কমপ্লিট হোমওয়ার্ক করবেন। আমি দেখি বাকিটা। শামসুদ্দোহা ভাইয়ের কি হোমওয়ার্কে একদিনও দেখা হয়নি? গ্রাফিক ডিজাইন ওয়ার্ড টেক্সট করছেন, গুড। ফ্ল্যাগ ডিজাইন করছেন, এটাও ভালো হয়েছে। এইখানে দেখেন, এখানের মধ্যে কিন্তু এই যে ব্ল্যাক কালারটা কিন্তু আপনি ঢাকেন নাই। এখানে ব্লেন্ডিং অপশন দিয়েছে, আমি যে হচ্ছে ইয়া করাটা দেখাইছিলাম ওটা করার নাই। টাইপোনা পাথ টুল ব্যাকগ্রাউন্ড রিমুভ সবই ঠিক আছে। হুম, এখানে কি চেঞ্জ করছেন বিফোর আফটারে? এটা ক্রপ হয়েছে খুব সম্ভবত, ও আচ্ছা বুঝতে পারছি, আপনি সাইড থেকে ইয়া করছেন, ব্যাকগ্রাউন্ডটা স্যার ইয়ে করে দিছে। এক্সটেন্ড করছেন, বাড়াইছেন আর কি। বুঝতে পারছি, পরে বুঝতে পারছি। আচ্ছা, এমডি ভাই আপনার মেলটা আমার কাছে আসে নাই, মেলটা একটু চেক দেন।
MS আলী 007 জেমস বন্ড। আপনার এটা আসে নাই? ওরে ভাই, ফার্স্টে তো মেল যখন লোড নিছে সাইড আমি তো ডরাই গেছি। আমি ভয় পেয়ে গেছিলাম এইসব। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। স্যার অনেকদিন আগে মেল করছিলাম, দেখেন তো আছে? আপনার মেইল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে তো ভাইয়া। অনেকদিন আগের মেইল হইলে তো হবে না, আমাকে হচ্ছে মেইল অ্যাড্রেস দিতে হবে। আমারটা থাকার কথা, এক্সাম করি নাই তাও কিছু। আচ্ছা আপনার মেইল দিই। অ্যাড্রেসটা আমাকে চ্যাট বক্সে দেন। সুন্দর হয়েছে। ওয়ার্ক টেক্সট গুড। এই যে ভাইয়া যেটা করার ট্রাই করছেন এটাই মেইনলি মক আপ, হয়তোবা আপনি নিজে থেকে করার ট্রাই করছেন, এখন আপনার জন্য বিষয়টা একটু ইজি হয়ে যাবে রাসেল ভাই। কারণ বোতলেরও কিন্তু মক আপ পাওয়া যায়, এরকম এই যে ক্যাপসুল, মেডিসিন ক্যাপসুলেরও মক আপ পাওয়া যায়। এন্ড এগুলোর ডিমান্ড খুব ভালো। মক আপ করার জন্য অনেক টাকা পাওয়া যায় প্রপারভাবে মক আপ করলে। স্যার দেখেন দিছি। আচ্ছা, আমি চেক করতেছি। একটু ওয়েট করেন, সিরিয়ালি আসতেছি। ওকে, পরেরটা দেখি। এ তো অনেক আগের হোমওয়ার্ক। আচ্ছা, প্রথম দিকের যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো আর দেওয়ার দরকার নেই, কারণ ওগুলা আমি আর রিভিউ করবো না, দেখবো না। আর আমি আমাদের হয়তোবা অন্যান্য ব্যাচের হোমওয়ার্ক নাই, আমি আজকে হচ্ছে মেইল সব ক্লিয়ার করে ফেলবো। সো আগে পরের হোমওয়ার্ক কিছুই থাকবে না। ওরে ভাই, আমার যেটা দেখা দরকার জিটা দেখি। ভাই ভালো হয়েছে, আর একটু ভালো হইতে পারতো। প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ইউটা দেখি। সার্কেলটা রাউন্ড করতে করতে কি প্র্যাকটিস করতে করতে আপনার রাউন্ড হয়ে যাবে, সমস্যা নেই, আপনারটা ম্যাক্সিমামই রাউন্ড হয়েছে। কিন্তু কিছু জায়গায় কিছু উইক বের হয়ে আছে, লাইক এই যে এই জায়গার মধ্যে কিছু উইক বের হয়ে আছে তো, এগুলা হচ্ছে কারেকশন দিবেন। দা প্রীতি আফতার আপু, নভেম্বর 5, নভেম্বর 12, 12 থেকে দেখি। ওকে, ঠিক আছে, গুড। আপু, অনেক বড় আর্টবোর্ডের মধ্যে দুইটা ছবিরে যদি এইভাবে সেভ করেন, আমি যদি জুম করি ছবি তো আর কিছু বোঝা যাবে না। আর্টবোর্ডটা খেয়াল রাখবেন। এটা কয় তারিখের? 5 তারিখে অ্যালফাবেট মনে হয় ইয়া করছেন, ট্রেস করছিলেন। হুম, ঠিক আছে। ব্যাকে যাই, এটা দেখি। ব্যাকগ্রাউন্ডটা এক্সটেন্ড, আপু এটাতে ব্যাকগ্রাউন্ডটা তো ইজি এক্সটেন্ড হবে, কারণ এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর একটু ইয়া করতেন, আর একটু ক্রিটিক্যাল কোনো কিছু করতেন, তাহলে হচ্ছে প্র্যাকটিস করার জন্য মোটামুটি ভালো কিছু অপশন পাইতেন। ভাই আপনার হচ্ছে মেলটা আসে নাই, একটু খেয়াল করেন। MD আলী 007 যে জয়েন করছেন, আপনার মেলটা আসে নাই, একটু চেক করেন। আসিফ ভাই, আপনার এইখানের মধ্যে তো শ্যাডোটার মধ্যে আপনি কি করছেন? একটু ব্লার করে দিতেন, ইফেক্ট। ভালো হইতো না? তো স্যার আবার চেষ্টা করব। এটা একটু ব্লার করে দিলে ভাই ভালো হয়। ঠিক আছে। এক্সাম চলতেছে বুঝছেন স্যার, আমি সময় তাহলে দিতে আপাতত পারতেছি অফ না। রাখেন, আপাতত প্র্যাকটিসটা রাখেন, হোমওয়ার্কের দিকে ফোকাস দেওয়ার দরকার না, আগে এক্সাম। আজকেও দিয়ে আসলাম, একটা দিয়ে আসে ক্লাস করতেছি। ও, আর দুইটা আপনাদের তো আছে। আপনাদের আপনাদের তো এক্সাম শুরু হয়েছে মনে হয়, শুরু হওয়ার কথা। আর দুইটা আছে, দুইটা হইলে শেষ। আচ্ছা। আচ্ছা, প্যারা এই স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয় মানে প্যারা। এখানে কথা আপনাদের হচ্ছে, তো মনে হয় সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার ফাইনাল? সেকেন্ড ইয়ার সেকেন্ড ফাইনাল। ইয়ার ফাইনাল, সেকেন্ড ইয়ার ফাইনাল। না, যেটা হচ্ছে 7 কলেজের আন্ডারে
সেগুলোতে আবার দেখা যাচ্ছে যে আপনার ইয়া হইতেছে। আচ্ছা, এই যে MD Ali 007, ভাই আপনি যে বারবার মেইল অ্যাড্রেসটা দিতেছেন, আমি আপনাকে বারবার বলতেছি আপনার মেইলটা আমার কাছে আসে নাই, আপনি চেক করেন। আমার কাছে মেইলটা আসে নাই, এখানেও নাই। ভাইয়া আমি ঠিকই জিতাইছি কিন্তু যাচ্ছে না কেন বুঝতেছি না। আমি তো বলতে মেল পারলাম না, কি সেন্ড করছে আপনাকে? আমার কাছে মেইল আসে নাই। আচ্ছা, এখানে মেইল দেওয়ার সময় মাস্ট বি ব্যাচ নাম্বার উল্লেখ করে দিবেন আপনি কোন ব্যাচের। ঠিক আছে। শান্তিদা আফরিন আপু মাত্র দিলেন মনে হয়। এই মেইলগুলো কি মাত্র আসতেছে 0 মিনিট আগেও? ভাই আগের আগের হোমওয়ার্ক আপনার ক্লাস মেল শুরু। মনে হয় ফুল হয়ে গেছে। না, মেইল স্টোরেজ এখনো খালি। দাঁড়ান আমি দেখাচ্ছি। আমি হচ্ছে ড্রাইভে যাই, আমার নর্মালি দেখেন স্টোরেজ খালি। আমার মেইল ঠিক আছে ভাই। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে হোমওয়ার্ক সাবমিট করবেন, ক্লাস শুরু হওয়ার পরে তাড়াহুড়া করে হোমওয়ার্ক দেওয়ার কোনো দরকার নেই। আপনার স্যার এই কাছে ক্লাসের হোমওয়ার্ক, ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিন। আমি আজকে রাতেই দিয়ে দিব আর কি। আমার এখানে একটা ঝামেলা হয়েছে, লাইক আজকেও আমার একটা ক্যাচাল নিতে হবে। এই যে আমি মাত্র স্প্যাম বক্সে ঢুকলাম না, আমার হ্যাঁ, এতটুকু অংশ ব্লার করে দিতে হবে। কারণ ঝামেলাটা লাগছে, স্প্যাম বক্সটা যখন আমার ইউটিউবটা চেক করছে, ইউটিউবে যখন চেক করে, এই যে আমি স্প্যাম বক্সে ঢুকছি, এটা ঢুকলাম কেন, এটার জন্য ভিডিও সাসপেন্ড করে দেয়। যদি আমি চ্যানেলের ইয়াতে গিয়েই দেখাই, দেখেন ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন একটা ওয়ার্নিং আইসা পড়ছে। দেখেন এই যে কমিউনিটি গাইডলাইন রিমুভাল, এটা কত তারিখে আসছে। দেখেন এটার উপরে মাউস কার্সর নেই, তাইলে বলে দিবে কত তারিখে আসছে করে ভাই। নভেম্বরের 13 তারিখ স্যার। নভেম্বর 13 তারিখে। এটা হচ্ছে যে আপনাদের 12 তারিখ, 12ই নভেম্বর একটা ইয়ে দিছি ভায়োলেশন 325 নাম্বার ব্যাচের রেকর্ডিং। কি সমস্যা ছিল, এটা বোধহয় আমি স্প্যাম বক্সে ঢুকছি। হোমওয়ার্ক কাটে দিবেন। না, হোমওয়ার্ক কাটলে আবার কারেকশনের বেলায় আপনি কার কাছে যাবেন? দিন শেষে আপনার তো কারেকশনও দেখা লাগে, তখন আপনি কার কাছে যাবেন? সব দিকেই প্যারা। সব দিকেই ঝামেলা। শর্টকাট লিস্টটা তো মেবি একবার গ্রুপে দিছিলাম, আবার দিয়ে দিব না, সমস্যা নেই। ফটোশপের শর্টকাট লিস্ট, কিন্তু ওই শর্টকাট লিস্ট অতটা কাজে আসে না, আপনি নোট শর্টকাট করে দিয়ে তো রাখলে বেস্ট। কাজে আসে না স্যার, খুব কম কাজ। এখানে এখানে শর্টকাট লিস্টটা এরকম হয়ে যায়, লাইক ইম্পর্টেন্ট শর্টকাট আপনি পাবেন না। আপনি শর্টকাট পাবেন কি, টুলস টু টুলসে মুভ করার জন্য যে শর্টকাট গুলো, লাইক আমি ফটোশপে যদি যাই, ধর আমি এম প্রেস করলাম, এম প্রেস করলে কি হবে, সরি এফ প্রেস করছি, আমি যদি এম প্রেস করি আমার সিলেকশন টুল সিলেক্ট হলো, ডব্লিউ প্রেস করলাম আমার ম্যাজিক ওয়ান্ড সিলেক্ট হলো, আমি ও প্রেস করলাম, ও প্রেস করলাম আমার হচ্ছে এই যে স্পঞ্জ টুল সিলেক্ট হয়ে গেছে, আমি কিউ প্রেস করলাম আমার এখানে কই যাইতেছে কি হইতেছে আল্লাহ মাহবুব জানে আর কি, এক্স প্রেস করলে কালার শিফট হচ্ছে, আমি এখানের মধ্যে সি প্রেস করলাম আমার ইয়াতে চলে গেল, ক্রোপে চলে গেল। সো এরকম শর্টকাটগুলো আপনি পাবেন। আপনি ওই যে মেজর যে শর্টকাটগুলো, ওই শর্টকাট কোনো কাজে আসে না, এখানে দেখায় না। বুঝতে পারছেন? তো এখানে একটু ঝামেলা, এই আর কি। তো আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হবে হচ্ছে আপনারা ইয়া করবেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন, বিজনেস কার্ড ডিজাইন করে মক আপ করবেন। এখন ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট অ্যান্ড মক আপ, এই তিনটা জিনিস ইমেজ সেভ করে মেইলে সেন্ড করবেন। ক্লিয়ারলি বুঝতে পারছেন হোমওয়ার্ক কি হবে? বিজনেস কার্ড ডিজাইন করবেন মিনিমাম হচ্ছে কয়টা, আপনাদের আজকে ক্লাস হবে, নেক্সট ক্লাস হবে পরশুদিন। হ্যাঁ, নেক্সট ক্লাস বুধবার। পরশুদিন, হ্যাঁ বুধবারে। সো আপনারা হচ্ছে মিনিমাম 2টা ডিজাইন করবেন মিনিমাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এ- আমাদের যে ক্লাস 7টা ওইটা কি মিস গেল? ক্লাস 7টা মিস যায় নাই ওইটা। ভাই আমি অসুস্থ থাকলে তো অফ রাখতে হয়েছে অসুস্থর কারণে। অ্যান্ড ওই ক্লাসটা হচ্ছে একটা ছুটি থাকে না, এরকম ছুটির মতনই একটা গ্যাপ। ছুটি থাকা মানে যে আমাদের ক্লাসটা গ্যাপ যাবে বিষয়টা এরকম না, আমাদের মডিউল অনুযায়ী সিরিয়ালি ব্যাপারটা দেখুন, আগাবে। এর আগেও একবার গ্যাপ গেছে না, তো আমরা তো সিরিয়াল ওয়াইজ আসছি। আজকে তো হুম। ওই অপশনটা আমরা ড্রপ করে আসলাম, সেই জন্য বললাম না আর কি। না, সেটা ড্রপ করছে অন্য রিজনে। ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিংটা এটা হচ্ছে আমি অন্যান্য ব্যাচও সবার লাস্টের দিকে দেখাই, আচ্ছা আচ্ছা। এটাই আর কি। আমরা মডিউল অনুযায়ী আগাচ্ছি। যেমন আমরা কিছুদিন পরে দেখবেন যে ইলাস্ট্রেটর যখন আসবে, তখন 2টা ক্লাস একসাথে ড্রপ হবে। 2টা ক্লাস একসাথে ড্রপ হবে কিরকম, আমি যদি একটু আগে থেকেই বলে দেই। লাইক ইলাস্ট্রেটরে গেলে, ইলাস্ট্রেটরের পার্টে গেলে আপনার এই যে ক্যালিগ্রাফি ব্রাশ ক্লাস নাম্বার 18, অ্যান্ড হচ্ছে
18 নাম্বার ক্লাস অ্যাকচুয়ালি হবে কিনা জানি না, কিন্তু হচ্ছে এই যে ক্যালিগ্রাফি ব্রাশের ক্লাসটা অ্যান্ড লোগোর যে ক্লাসটা, লোগো হিস্ট্রি, এই দুইটার ক্লাস একসাথে হবে। এই দুইটা ক্লাস এট এ টাইম ড্রপ করবে, ড্রপ করে সবার লাস্টে চলে যাবে যখন আমাদের সবগুলো শেষ, একদম লাস্টের দিকে গিয়ে হচ্ছে লোগো অ্যান্ড বাকি সব কিছু, এরকম আর কি। এছাড়া কিছুই না, ওই ক্লাস ড্রপ যায় নাই, মডিউল অনুযায়ী আগাবে, প্যারা নেই। এন্ড আমি অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্যাচগুলোতে হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড লেয়ার মাস্কিং এর ক্লাসটা একটু লাস্টের দিকে নেই, ফটোশপের শেষের দিকে নেই, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট টপিক না, আবার অনেক ইম্পর্টেন্ট টপিকও। লাইক যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড হচ্ছে ম্যানিপুলেশন টাইপের কিছু কাজ করে, গুগলে সার্চ করলে পাবেন আর কি, তো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা ক্লায়েন্ট ওয়ার্কের জন্য, ক্লায়েন্ট প্রজেক্টের জন্য ওই ম্যানিপুলেশন অতটা ম্যাটার করে না। অ্যান্ড ম্যানিপুলেশন কিছুটা হচ্ছে ফ্রডের মতনও কাজ করে। যেমন ধরেন আপনি ফেস সোয়াপ করতে পারবেন ম্যানিপুলেশন দিয়ে, দেন হচ্ছে আপনি চাইলে হচ্ছে যে কোনো একটা কিছু আর কি, কি বলে, এআই জেনারেটেড কিছু ইমেজ হয় না যেটা রিয়ালিস্টিক না, এরকম কিছু রিয়ালিস্টিক না আইটেমও বানাইতে পারবেন ম্যানিপুলেশন দিয়ে। সো এই জিনিসটা সবার লাস্টেই রাখি, কারণ হচ্ছে প্রয়োজন পড়ে না এটা অতটা, এই আর কি। সো আজকে এই পর্যন্তই থাকলো তাহলে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমওয়ার্কটা টাইম মতন দিয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।